ডাইরেক্ট কেটে দেবো, তাই তো? কোনটা কেটে দেবো? ভালো আছে তো? লাইট চালু আছে তো? जिनारा एखाने शिखारी घोराघुरी करছেন सामने सीट खाली আছে चले আসুন। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला व बाराकातुहू। কি ব্যাপার রাগ করেছেন নাকি? হ্যাঁ রাগ না করলে তো সালামের উত্তর পেতাম আমি। আচ্ছা বলুন, আমি জিন্দাকে সালাম করলাম না মুর্দাকে? জোরে বলুন। মানে আমি একটু অন্য টাইপের বক্তা, আমি বকবো আপনাকেও বকাবো, বুঝতে পারছেন? জেগে আছেন না ঘুমিয়ে গেছেন? একবার হাত উঠিয়ে বলেন তো, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জেগে আছেন, ঘুমাই না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি হাদিনাল মাহদিন শাহিদিনাল মাশহুদিন أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركاء بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله ونور وكتاب مبين صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم نحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا इलाही दिखा दे मदीना कैसी बसती। जुड़े হবে না? जुड़े হবে না? কবি ডক্টর আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই আল্লাহর কাছে ইলতেজা করছেন, ইলাহি ইলাহি
मदीना कैसी बस्ती जहाँ पे मौला दिन रात रहमत बरसती। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व आले सय्यदिना मौलाना संगे जना पर करता हूँ जबी सही। रसूल पाकेर রওজাতে গিয়ে কোন একজন আশিকে রাসূল ইন্ডিয়া থেকে গিয়ে নবী পাকের রওজা মুবারকের চৌখাটের সামনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বাদাওলাত সবই পেয়েছি, কিন্তু দেওয়ার মতন আমার কাছে কিছুই নাই। তো আল্লাহর নবীকে বলছেন, হুজুর, আমি আমার কপালখানা আপনার রওজা মুবারকের পায়ের দিকে, কদমে মুবারকের দিকে আমি টেক করে দিলাম, লাগিয়ে দিলাম। এটা হুজুর আমার কাছে নাজরানা, যাতে বিশ্ববাসী সেজদা না মনে করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে দরে জানা पर करता हूँ जबी सही, सजदा न समझ नजदियों सर देता हूँ नजराना। अल्लाह जोरे पढ़ुन वाला आले सय्यदिना जोरे पढ़ुन सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক আমাদের সকলকে আজ সকাল থেকে নিয়ে এতক্ষণ অবধি বিভিন্ন অনুষ্ঠান দিয়ে, কখনো নাতে রসুল মানকাবাত, কখনো গজলের প্রতিযোগিতা, বিভিন্ন ছোট্ট ছোট্ট ইসলামের বীর মুজাহিদ ছেলে এবং মেয়েদেরকে নিয়ে আমরা বিভিন্ন অনুষ্ঠান দিয়ে চালিয়ে আসছি। এখন অবধি আপনারা ধৈর্য সহকারে বা আমরা বসে আছি, আল্লাহ আমাদেরকে ক্ষমতা দিয়েছেন, শোনার বুঝার তৌফিক দিয়েছেন। তাই আল্লাহ পাকের দরবারে মন খুলে প্রাণ খুলে জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। এবং তার পরে পরেই আপনার আমার তথা বিশ্বের আকায়ে নামদার মাদানী তাজদার নূরের রবি প্রেমের ছবি আমিনাল্লাহ মরুদুলাল বেসাহারা সাহারা আমিনার নয়নতারা মদিনার দুলারা আরবের প্রস্ফুটিত ফুল, যার নাম নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি আলে নবী আলে রাসূল আওলাদে আলীর প্রতি হাজারো হাজার দরুদ ও সালাম অর্পিত হোক, বর্ষিত হোক। সকলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আজিজানে মোহতারাম, মহান আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ মহাগ্রন্থ আল কোরআন থেকে খুবই মহামূল্যবান আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আপনাদের আমার পরে যিনি প্রধান বক্তা অতিথি ফুরপুরা দরবার শরীফের পীরজাদা, উনি আসা অবধি। আফসোসের বিষয় যে আজকে এই মহল্লায় একজন ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক
সকলে মিলে দোয়া করবেন আল্লাহ যেন সে মাইয়াতকে জান্নাতবাসী করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তাছাড়া তো আমাদের করার কিছু নাই, পারবো কি? এই দোয়া ছাড়া আছে আমাদের? হ্যাঁ, আর খুবই ভালো দিন, যেহেতু একজন নবীর ইজলাস মাজলিসের দিনে সে আল্লাহর পেয়ারা হয়েছে। আল্লাহ পাক যেন তাকে জান্নাত দান করে। মহান আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ থেকে খুবই পরিচিতি জানা শোনা আয়াত তেলাওয়াত করেছি। আমি একটা একটা করে কথা বলবো, মানে আমি শুরু করি বক্তব্য রাখতে পারি না, একটা একটা করে বলবো, যাতে আপনাদের ব্রেনটে যেই উদ্দেশ্যের মিলাদ সেই উদ্দেশ্য নিয়ে আলোচনা করতে হবে। আমাকে কি একটুকুন হোমা করবে না, ভাবো ঘুরি। খাওয়া দাওয়া করেছেন তো? হয়নি খাওয়া দাওয়া? হয়নি এখনো? আমিও খাইনি, আপনারাও খাননি, বসে থাকি ইনশাল্লাহ একসঙ্গে খাবো। মহান আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ থেকে মহা আল কুরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ পাক বলছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। अल्लाह बोलचन तहक़ीक़ के मैंने मेरे तरफ से ए उम्मते मोहम्मदी तुम्हारे लिए एक रोशनी, एक रोशन और एक दलील भेजा। আল্লাহ বলছেন হে বিশ্বের মানুষ, তোমাদের কাছে আমি আল্লাহ একটি জ্যোতি দিয়েছি, একটি প্রদীপ দিয়েছি, একটি আলো দিয়েছি, আর একটি কোরআন কিতাব দিয়েছি। কেন? এবার আপনার আমার প্রশ্ন আসতে পারে যে হে আল্লাহ, তুমি আমাদেরকে দিনের বেলায় সূর্য দিয়েছো আমাদের বিভিন্ন কাজে, এটাও একটা আলো, তাই তো? সূর্য যদি না উঠে তো সেদিন দিমাগ খারাপ হয়ে যায়, হয় না? হ্যাঁ, কাপড় শুকনা হয় না, বিভিন্ন কাজে মন বসে না, সে যতই রোদ ধুপ। হে আল্লাহ, তুমি সূর্য দিয়েছো দিনের বেলায় 12 ঘন্টা, এটাও একটা প্রদীপ আমার কাজের জন্য, বিভিন্ন আমাদের কাজ হয়। হে আল্লাহ, রাত্রের বেলায় রাতকে সৌন্দর্য করার জন্য, রাতকে উজ্জ্বল করার জন্য, বিভিন্ন মানুষ যাতায়াত করার জন্য তুমি রাত্রে চন্দ্র দিয়েছো। তো তৃতীয় নাম্বার প্রদীপের কি দরকার? একটা প্রশ্ন পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট, আল্লাহর দরবারে সাইয়্যিদুনা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি ছিলেন ফেরেশতাদের টিচার, যিনি ছিলেন ফেরেশতাদের সরদার, যিনি ছিলেন নবী মুস্তাফার কাছের কথা আল্লাহকে দেওয়া, আল্লাহর কথা নবীকে দেওয়া, যাকে এক কথায় বলা যায় আগে দেখবেন পিউন ছিল না, এখন আর পিউন নাই, কম আছে। কেন? এখন তো পিউনের আব্বা হয়ে গেছে, বুঝতে পারছেন? আগে ছিল হাতের ঘড়ি, ভাইজান আমার ঘড়ি পড়েছে, আগে ছিল হাতের ঘড়ি আছে, একটা জিনিসের সব মাপ। আগে ছিল টর্চ লাইট নাই, ঘড়ি নাই, ক্যালকুলেটর নাই, বিভিন্ন রকম। হ্যাঁ, একটাই, সেটা কি? মোবাইলের দ্বারা। যাই হোক, দরকারি জিনিস করেছে। তো জিবরিল আমিন জিজ্ঞাসা করছেন রব্বুল আলামিন, তো তুমি তো নিজেই খোদা, তুমি তো ডাইরেক্ট আদম নবী থেকে নিয়ে আদমকে তৈরি করেছো, তুমি প্রত্যেক নবীকে তৈরি করেছো, কিন্তু তুমি তো ডাইরেক্ট পৃথিবীর মধ্যে এ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে না পাঠিয়ে তুমি নিজেই ইসলামের বাণীগুলো অন্যান্য নবীকে দিয়ে পুরোটাই একবারে প্রচার করতে পারতে। একটা পয়েন্ট তাহলে বুঝতে পারবেন। কোরআনে পাক চলুন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাইয়্যিদিনা মুসা কালিমুল্লাহ আলান নবীনা আলাইহিস সালাতু তাসলিম আরজি করলেন, আল্লাহ আমি আপনার দিদার করতে চাই। আল্লাহ বলেন লান তারানি ইয়া মুসা, এ মুসা তুমি আমাকে দেখতে কি পারবে না। মুসা আল্লাহ পাক বলেছিলেন। যাই হোক, আল্লাহ পাক রাত্রে বেলায় মুসা কালিমুল্লাহকে ডাকলেন। নিশি রাত্রে মানুষ যখন সুনসাম হয়ে গেছে কোহেতুর পাহাড় এলাকায়, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে সিজদা করলেন, আল্লাহ আল্লাহ তুমি আমাকে কি করো? তুমি আমাকে
দেখা দাও। আল্লাহ বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করো। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু তাসলিম সবর করলেন। কিছুক্ষণ পরে আচ্ছা বলুন, ছুঁচ যেটা আপনাদের করে বেশি লাগে মেশিনের কাজে, আচ্ছা ছুঁচের আগাল মানে ডোগা, ওই ছুঁচের আগাল কিংবা ডোগায় কতটা পানি উঠবে ভাইয়ের আমার? কতটুকুন পানি উঠবে? এতটুকু, কেউ বুঝতে পারবে না। ওই বন্ধু মোতাবিক আল্লাহ পাক এ তাফসিরে পাওয়া গেছেন, আল্লাহ পাক ওই ছুঁচের আগালের পানির বুঁদ মোতাবিক অতটুকু নূরকে আল্লাহ কি করলেন? 70 ভাগ করলেন। কত ভাগ করলেন? 70 ভাগ। 69 ভাগ, 69 ভাগ আল্লাহ নিজের কাছে রাখলেন। সামান্য পয়েন্ট, যেমনি মুসা কালিমুল্লাহকে আল্লাহ বললেন মুসা তুমি দেখো, কালিমুল্লাহ মুখ উঠালেন, সঙ্গে সঙ্গে হযরতে কালিমুল্লাহ জমিনের মধ্যে বেহুশ হয়ে গেলেন, পাহাড় পুড়ে সুরমা হয়ে গেল। জিবরিলকে বলছেন আরে জিবরিল, যদি একজন নবী, একজন পয়গম্বর, একজন রাসূল, একজন আল্লাহর কালিমুল্লাহ যদি আমার সামান্য নূরের পয়েন্ট যদি সহ্য না করতে পারে, জমিনে বেহুশ হয়ে যায়, আমার নূরে যদি পাহাড় পড়ে যায়, আমার নূরে সামান্য যদি আমি ইসলামকে নিয়ে প্রচার করতে যাই, সারা পৃথিবী জমিন লাল হয়ে যাবে, তামা হয়ে যাবে, মানুষ বেহুশ হয়ে যাবে। তার জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে, আমার মুহাম্মদকে, আমার পয়গম্বরকে, আমার আকাকে আমি মানুষ রূপে দিলাম, কিন্তু নবী মানুষ বাসারিয়তের শাকল দিলাম। यानी नबी मुस्ताफा के যদি কেউ বলে মাটির মানুষ, তো সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাবে, কাফির হয়ে যাবে। কারণ কোরআন বলছে কুল ইন্নামা আনা বাশরুম মিসলুকুম ইউহা ইলাই, হে নবী আপনাকে আমি মানুষের মধ্য দিয়ে পাঠিয়েছি, মানুষের আকৃতি একটা আলাদা, কি ইউহা ইলাই, যেটা আল্লাহ আপনাকে স্বয়ং ওহীদান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এই জিবরিল নবীকে এই কারণে পাঠালাম যে নবী আমার ওয়ারিস, यानी যে ব্যক্তি, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে ইসলাম প্রচার করবে সেটা আমার প্রচার। কারণ আল্লাহর নবীর কোরআন পাকের তাফসিরে পাওয়া যায়, আল্লাহর নবী সরওয়ারে দু আলম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে কেমন নবী করেছো? আল্লাহ পাক বলছেন আদম পয়গম্বরকে এলাকার জন্য, শীষ নবীকে গায়ের জন্য, সুলাইমান নবীকে মহল্লার জন্য, ইয়াহইয়া নবীকে পাড়ার জন্য, 1,25,24,000 2,23,999 জন নবী ও রাসূলকে, কাউকে এলাকার জন্য, গ্রামের জন্য, পাড়ার জন্য, মহল্লার জন্য, একটা কওমের জন্য নামই করেছি। হে মুহাম্মদ আমি আপনাকে কোন পাড়ার নবী নয়, জায়গার নবী নয়, এলাকার নবী নয়, আমি হলাম রব্বুল আলামিন, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। যেখানে আমার নাম লা ইলাহা ইল্লাল্লাহ আসবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সেখানেই আসবে। সুবহানাল্লাহ। এই কারণে মুহাম্মদ আমি আপনাকে নূর করে পৃথিবীর মধ্যে নূরি মানুষ করে পাঠালাম, যাতে সরাসরি আমার ইসলাম আপনার কাছ থেকে আমাকে চিনতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। নূর সম্বন্ধে বোঝা গেল। হ্যাঁ, এবার আসুন দলিল। কোরআন কি? কোরআন। আচ্ছা কোরআন বলতে পারে? কোরআনে কথা বলতে পারে? হ্যাঁ, আমার হাতে ধরুন এতে হাদিসের বা কোরআনের আয়াতের লেখা আছে। আমি যদি কিতাবটা ফেলে জিজ্ঞাসা করি যে কোরআন হাদিসের কথা তুমি বলো, বলবে? তাহলে যে একজন শিক্ষা জ্ঞানী ব্যক্তি তার কাছে যেতে হবে। তো यानी নবীর হাতে কোরআন দেওয়ার কারণ হলো यानी नबी हलेन साहिबे कुरान, नबी हलेन बोलने वाला कुरान, नबी हलो चलने वाला कुरान। यानी कुरानेर मध्य जा किछु आछे, नामाज के धरते जानते गेले नबी के धरते हबे, रोजा जानते गेले नबीर परिवार के धरते हबे, हज के जानते गेले आली के धरते हबे, जाकात के जानते गेले पंजातन के धरते हबे। कुरान के यदि बुझते चाओ नबीर घरानार गोलाम हये जाओ, और नबी के छेड़े यदि कुरान निये चलते चाओ तो জাহান্নামে चले जाओ। তাহলে বুঝা গেল
এবার আসুন 2 নম্বর। এবার নবীকে আল্লাহ পাক কখন তৈরি করেছিলেন? হ্যাঁ, কিতাবের নাম জাওকানি দলিল, কিতাবের নাম আজ-জাওকানি, প্রথম খণ্ড, পৃষ্ঠা নম্বর 49, এবং রিয়াজাতুন নাজারা, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নম্বর 422। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম, এই হাদিসটা মিশকাতুল মাসাবিতেও পাবেন, মিশকাত শরীফে। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে কখন তৈরি করেছিলেন? আমার নবী বলছেন, এই হাদিসখানা ইমামে জাইনাল আবেদিন আলাইহিস সালাম, তিনার আব্বা হযরতে সৈয়দুস শুহাদা ইমামে হুসাইন ইমামে হাসান আলাইহিস সালাম থেকে, ইমামে হুসাইন আলাইহিস সালাম থেকে হাদিসটি রিওয়ায়াত। কি বলছেন? ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ক্বালা কুনতু নূরা বাইনা ইয়াদি রাব্বি ক্বাবলু খালাকা আদামা 14,000 আমিন। আল্লাহর নবী বলছেন, জাইনাল আবেদিন বলছেন, আমি আমার আব্বার মুখে শুনেছি। ইমামে হুসাইনে পাক বলছেন, আমি আমার নানা জানের মুখে শুনেছি। তাহলে বলনেওয়ালা কে? নবী। শুননেওয়ালা নবীর কলেজার টুকরা ইমামে হুসাইন। বর্ণনা করনেওয়ালা হযরতে হুসাইনের ছেলে ইমামে জাইনালে আবেদিন, যিনি কারবালার পুরো মঞ্জার দেখেছেন। এখনো আল্লাহর নবীকে বলছেন সাহাবীরা, হুজুর আল্লাহ পাক আপনাকে কখন তৈরি করেছেন? তখনই আমার নবী বলছেন, আদম আসার 14,000 বছর পূর্বে। কত বললাম? কথা বলুন, কত বললাম? আদম আসার 14,000 বছর পূর্বে আল্লাহ পাক আমার নূরকে তৈরি করে কাতাবা ইসমে আলাল আরশ, আরশে আযমের মধ্যে কি করেছেন? কি করেছেন? লিখে রেখেছেন। আচ্ছা, আমার ভাষা বুঝতে পারছেন তো? ভালো লাগছে না ছেড়ে দিব? তখন আওয়াজ হুহা না করে আমি বুঝতে পারবো? আরে অত দূরে না বসে ভাইজানের সামনে আসুন, একটু সামনে আসুন। দরুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নূরে মুজাসসাম। মাইক মাইকে গলা টানছে, মাইকে ও রোহিত, মাইক মে একটু আসুন, আওয়াজটা ফ্যানম্যান করছে, গলা টানছে। একটু আওয়াজ করুন, মিষ্টি করে নাও। हेलो हेलो चेक, हेलो हेलो चेक, हेलो सेब मदीना मदीना नूरे मुजास्सम रसूल अरबी नूरे मुजास्सम रसूल अरबी नाबे परवार जिब्राइल चुमे जर दरबार। जोरे बोलूं सुभानअल्लाह, हाथ उठिए बोलूं या रसूलल्लाह। सरकार की आमद, रसूल की आमद, तोहा की आमद, यासीन की आमद, मुदस्सिर की आमद, नासिर की आमद, राहिन की आमद, जश्न ईद मिलादुन नबी नूरे मुजस्सम रसूल अरबी नायब परवार जिब्राइल चुमे जर दरबार नूरे मुजस्सम रसूल अरबी नायब परवार जिब्राइल चुमे जर दरबार।
থেকে হয় আল্লাহ। সুবহানাল্লাহ হবে না? নাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, আরে মিম থেকে হয় নামে মুহাম্মদ, নবী যিনি রাসূলুল্লাহ। নাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, আরে মিম থেকে হয় নামে মুহাম্মদ, নবী যিনি রাসূলুল্লাহ। শহীদে আজম, শহীদে আজম ইমামে হুসাইন, শহীদে আজম ইমামে হুসাইন, নওয়াজ জাহান, জিবরাইল চুমে দর দরবার। আদম পয়গম্বর আলাইহিস সালাম আসার 1400 বছর পূর্বে আল্লাহ পাক আমার নবীকে নবী করেছেন। কি করেছেন? কি করেছেন? আচ্ছা, এখন যে মোল্লারা বলে যে নবী 40 বছরের নবুয়ত পেয়েছে, আমি নবী কখন নবুয়ত হয়েছে তো হাদিস থেকে দিচ্ছি, কোরআন থেকে দেব, কোরআন থেকে দলিল দিব। আর এই যে আমরা জাশ্নে ঈদ মিলাদুন নবী করি, কোরআনের কোন পাতায় কবে আল্লাহ করেছেন সেটাও দলিল দিয়ে যাবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক আমার নবী আদম পয়গম্বর না আসার 1400 বছর পূর্বে আমার নবীকে নবী নবুয়াত দান করেছে। এখন যে মোল্লারা বলে যে নবী আমার, কানার দল মৌলবীরা বলে যে নবী আমার 40 বছরে নবী নবুয়াত দান করেছে, এটা বড় মিথ্যা। কারণ আমি নয়, রাসূল বলছে। আবার কি বলছেন? উঠান এই হাদিস কানা, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস যে আয়াত পড়েছি তার সবচেয়ে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, দেওবন্দি বলেন, সুন্নি বলেন, বেরেলি বলেন, কাদিয়ানি বলেন, লামাঝাবি বলেন, শিয়া বলেন, 73 ফিরকার মৌলভী, 73 ফিরকার জামাতের জ্ঞানী গুণী বুদ্ধিজীবী এই কিতাব মানে ইমামকে মানতে হবে। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তিনি আয়াতে তাফসীর করেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আনা মিন নূরিল্লাহ। আল্লাহ পাক সর্বপ্রথম নবীর নূরকে তৈরি করলেন। আর কি করলেন? আনা মিন নূরিল্লাহ ওয়া কুল্লু খালাইকা মিন নূরি। আল্লাহ পাক সর্বপ্রথম নিজের নূর দিয়ে আমার মেহবুবকে তৈরি করলেন। মেহবুবের নূর দিয়ে আসমান তৈরি, মেহবুবের নূর দিয়ে জমিন তৈরি, নবীর মেহবুবের নূর দিয়ে চন্দ্র তৈরি, নবীর নূর দিয়ে আকাশ তৈরি, নবীর নূর দিয়ে সিতারা তৈরি, নবীর নূর দিয়ে লৌহ কলম তৈরি। পৃথিবীতে যা কিছু দেখছেন আল্লাহ বলছেন, লাউলা কালামা খালাকতুল আফলাক, আমি মেহবুব আপনার তৈরি না করলে এ বিশ্ব করতাম না। লাউলা কালামা আযহারতু রুবুবিয়াত, আয় নবী আমি আপনার তৈরি না করলে আমি যে আল্লাহ, আমি যে গড, আমি যে প্রভু, আমি যে ঈশ্বর, আমি যে রহমান, আমি যে গফফার, আমি যে কাহার, আমি যে সত্তার, আমি যে জব্বার, হে মাহবুব আমি আপনাকে না তৈরি করলে আল্লাহ বলে কেউ জানতে পারতো না। তাহলে নবী এসেছিলেন বলে আল্লাহ কাকে আমরা বুঝতে পেরেছি। তাহলে ঠিক বুঝা গেল। একজন হিন্দু, এ তো মুসলিম কিতাব, মুসলিমের কিতাব, হিন্দু ধর্মের গ্রন্থ উঠান। আমি নিন্দা করছি না, দলিল দিচ্ছি। হিন্দু ধর্মের গ্রন্থ উঠান। আমাদের যেমন কোরআন, ওদের পুরাণ, বাইবেল, গীতা, চার ধর্মের চারটে। এবার আসুন আপনাকে আমি একটা হিন্দুর কিতাব, পুরাণের 18 অধ্যায়, यानी 18 খণ্ড, 156
কের মধ্যে লিখেছেন, কি বলেছেন? পরিত্রাণম বিনাশাচম দুর্কিস্তম সপ্তম বামি যুগে যুগে না চন্দ্রভাতি না তারকাভাতি না তারকম বিশু জশ্ন সুমতি দিবাং। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য জায়গায় বাইবেল পড়ে আজকে পড়বো না, গীতা বাইবেল, কেবল একটা নমুনা দিল। যখন পৃথিবীর মধ্যে মানুষের মধ্যে যখন রাহাজানি অত্যাচার হতে লাগলো, মক্কার প্রান্তরে মরুর প্রান্তরে আব্দুল্লাহ সুমতি মানে আমিনা, সুমতি মানে আমিনা, বিশুজশ্ন মানে আব্দুল্লাহ, ওই বিশুজশ্ন আলোক থেকে কপাল থেকে সুমতি দেবী পেটে আসে, ওখান থেকে একজন অবতার ইয়ানি যার নাম আসমানে কিরি জমিনে নরাংসাং। কিরি মানে আহমদ, নরাংসাং মানে মোহাম্মদ। যে মক্কার প্রান্তরে যিনি গরিবের উদার দাতা। আজকে লক্ষ্য করুন, আজকে অনেক হিন্দুরা দেখবেন নবী দিবসের দিনে মুসলিমের জুলুসে সামিল হচ্ছে, হয় না? তাকে জিজ্ঞাসা করছে যে তুমি আজকে কেন মোহাম্মদ, তুমি তো হিন্দুদের লোক, তুমি মুহাম্মাদের জুলুসে কেন? উনি বলতে চাইছেন, বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আজকে মুসলমানদের নয়, ওদের কোরআন বলেছে আমার সাল্লাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, হে নবী আপনাকে আমি সারা জগতের রহমত করে পাঠিয়েছি। ও হিন্দু বলতে চাইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবের অবতার নিয়ে এসেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব মানুষের কল্যাণের জন্য এসেছেন। তাহলে একটা বেধর্মীও জানে, একজন হিন্দুও জানে, খ্রিস্টানও জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের পরিত্রাণে নয়, ইয়ানি মুহাম্মদ এই চাঁদের 12 তারিখে দুনিয়া থেকে পাককে মুক্ত করার জন্য, হিংসাকে বন্ধ করার জন্য, সহি রাস্তা আনার জন্য এ মুহাম্মদ বিশ্বের মানুষের কল্যাণের জন্য জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ। হিন্দুর কিতাব বলে, কিন্তু আমরা মুসলমান হয়ে মানতে পারছি না, দাবি করি কি নবীর আমরা উম্মত। এবার আসুন, এবার আপনাকে আমি দলিল দেই যে আল্লাহ পাক এইখানে গিতে দেন। আসুন, সর্বপ্রথম যখন আল্লাহ পাক নিজের নূরকে তৈরি করলেন, আল্লাহ পাক নবীর নূরকে তৈরি করলেন নিজের নূর থেকে। এবার বলুন এই জায়গার মধ্যে কয়টা? 1 2 3 4 5 5টা ধরে মোটামুটি গোটা 10 লাইট রয়েছে, হ্যালোজেন রয়েছে, টিউবলাইট রয়েছে। আচ্ছা বলুন এই জায়গায় যদি 1,24,000 হ্যালোজেন লাগানো হয় তো জায়গাটা অন্ধকার থাকবে না? থাকবে বাপ? না, থাকবে না, তাই তো? কি হবে? আলোকিত হবে। তো আল্লাহ পাক সমস্ত নবীদের 1,24,000 নবীদের নূরকে আলামে আরোহা ইয়ানি আরশে আজমের নিচে একত্র করলেন। তো যেমনই করলেন তো আরশে আজম যেন মণি মুক্তার মতন জল জল কি করতেছে, উজ্জ্বল হয়ে গেছে। ওই সময় আমার আকা আরশে আজমে জান্নাতের মধ্যে আছেন। আল্লাহ পাককে तमाम নবীগণের রূহ মুবারকে জিজ্ঞাসা করতে, রূহতে আলামে আর ভাই হে আল্লাহ এখানে কেন আনলে? তো আল্লাহ পাক বললেন কি আমার রাসূলে পাকের, এই কথাটা দেখুন, রাসূলে পাকের নূর মুবারককে তাদের সামনে আনলো। তো বলুন 1,24,000 আলোর পাশে যদি একটা বলেন হাই ভোল্টেজ মানে এরপরে আর লাইট নেই, এই লাইটকে আনা হয় তাহলে ওই লাইটটা থাকবে, অন্ধকার হয়ে যাবে। এই বাচ্চা তোরা চিনে শিখেন ওই তারিখ ওই তোরা চুপ করতে বলা আছে তো।
তো 1,24,000 নাবিদের নূরে পাকের সামনে আমার রাসূলুল্লাহ নূর মুবারককে हमारा पार है ठीक है मामा मामा ओ मामा নূর মুবারককে যখনই আল্লাহ পাক সামনে রাখলেন, রাখার পরে আল্লাহ পাককে জিজ্ঞাসা করছেন, হে আল্লাহ, এগুলো কাদের নূর, যাদের নূরে আমরা কি হয়েছি, আমাদের পুরো অন্ধকার হয়ে গেছে। আল্লাহকে বলছেন যে হে রব্বুল আলামিন, এটা কার নূর, যার নূরে আমাদের পুরো নূরটা অন্ধকার হয়েছে। কোরআন পাক উঠান, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন, ইন্নাল্লাহ খালাকা নূরান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরু আন ইয়ানজুরু ইলা আনওয়ারি আম্বিয়াল ফাগাশিয়াহু মিনহু। হে আল্লাহ, কার জ্যোতি, কার রোশনি, যেখানে 1,24,000 নূরকে একটা রোশনিতে ঢেকে নিয়েছে, অন্ধকার করে দিয়েছে, তার আলোটা সব দিকে ছুটতে লেগেছে। এ আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন, আল্লাহ বলছেন, ক্বালু রব্বানা মান গাশিনা নূরা হাযা নূরাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ। আল্লাহর নবীর জন্য আল্লাহ পাক বললেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহর এ নূরে পাক। তখন বলছে, আল্লাহ এখানে কেন আনলেন? এবার লক্ষ্য করুন যে আমার নবী কে ছিলেন। এখানে আল্লাহ বলছেন, আল্লাহকে জিজ্ঞাসা করছেন, হে আল্লাহ, আপনি কেন আনলেন? তো আল্লাহ বলছেন কি, আল্লাহ পাক বলছেন, হে নবীগণ, নূহ আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমি তোমাদেরকে নবীর নবুয়ত দান করব। আচ্ছা বলেন, যে কোনো জিনিস একটা ওসিলায় পাওয়া যায় না? হ্যাঁ, ওসিলায় পাওয়া যায় তো। যেমন ধরেন আব্বা চলে গেলেন, তো আব্বার জমি সম্পত্তি কি হবে? আমি হব না তার ছেলে? তার ছেলে কিংবা তার মেয়ে, যে হোক একজনা পাবে। তো আল্লাহ পাক বলছেন যে হে নবীগণ, তোমরা যদি আমানতুম বি জাআলনাকুম আম্বিয়া, যদি তোমরা, এটা তাফসীরে আজিজির মধ্যে আছে, যদি তোমরা এই নূরে পাককে নবী বলে মেনে নাও, রাসূল বলে মেনে নাও, আখেরি পয়গম্বর বলে মেনে নাও, যদি তোমরা একে রাসূল বলে মেনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে নবীর নবুয়ত দান করব। আর যদি তোমরা না মানতে পারো, না স্বীকার করে নাও, তাহলে আমি নবীর নবুয়ত কি দেব না। কাকে বলছেন? আপনার মতন আমার মতন লোক নয়, বলছেন কে? আল্লাহ। শুনছেন কাদেরকে? কাদেরকে নিয়ে মিটিং করছেন? তামাম নবীদের নূর। এবার আসুন, এখানে কোরআনে পাক দেখুন, সূরা আল ইমরান 3য় পারা 81 নম্বর আয়াত, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকাল নাবিয়িনা লাম্মা আতাইতুমুল কিতাবা ওয়াল হিকমাতা সুম্মা জাআকুম রাসূলাম মুসাদ্দিকাল লিমা মাআকুম লা তু'মিনু বিহি ওয়া লা তানসুর। আল্লাহ বলছেন, শুনো, আমি তোমাদেরকে হিকমত দিয়েছি, আমি তোমাদেরকে সত্যবাদী বানিয়েছি, আমি তোমাদেরকে মাদাদগার বানিয়েছি, আমি তোমাদেরকে মুমিন বানিয়েছি। কিন্তু যদি আমানতু জাআলনাকুম আম্বিয়া, যদি তুমি এই নূরে পাককে তোমার জামানায় নবীর নাম প্রচার করো, ইকরার করো, লিপিবদ্ধ করো, যদি নবী বলে মেনে নাও, আমি আল্লাহ তোমাকে নবীর নবুয়ত দান করব। সমস্ত নবীর রূহ মুবারকে বলেছিলেন, আমানতু বিহি আম্বিয়া আল্লাহ, এ খোদাবন্দে কুদ্দুস, কসম তোমার খেয়ে বললাম, আমরা ইনাকে রাসূল পয়গম্বর বলে মেনে নিলাম। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলা ছাড়া এখনকার কাটমুল্লাহ, কানা মৌলবি, ল্যাংড়া মৌলবি দুশমনে রাসূল বলে যে কোন ব্যক্তির কাছে, নবীর কাছে ওসিলা যাওয়া যাবে না। আরে নবীর নবুয়তের ওসিলা ছিল আগেকার নবীরা, আদম নবী, ঈসা নবী, দাউদ নবী, সুলাইমান নবী, ইয়াহইয়া নবী, জাকারিয়া নবী, হুদ নবী,
মুসা নবী, হারুন নবী, জাকারিয়া নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, প্রত্যেক নবী যদি আজকে নবীর নবুয়ত পেয়েছেন, আমার নবীকে নবী স্বীকার করার পর নবুয়ত দান করেছেন, ইয়ানি বুঝা গেল যে সমস্ত নবুয়ত রাসূলুল্লাহকে নবী মানার কারণে যারা রাসূলকে অ্যাভয়েড করে দেয় মুমিন হতে হবে না, তারা কমিনা হয়ে যাবে। কারণ নবীকে নবুয়ত দেওয়ার পূর্বে ইকরার আল্লাহ করিয়ে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার কি বলছেন এবার আসুন, ক্বালা আকরারতুম সুম্মা আখাযতুম। আকরারতুম মানে তোমরা লিপিবদ্ধ করো, লিখো, দলিল লিখে দাও। তাহলে আল্লাহ এদের কাছে লিপিবদ্ধ করে নিলেন, হ্যাঁ, এবং তারা ইকরার করলেন এবং আল্লাহ পাকের কাছে তারা লিপিবদ্ধ করলেন। তাহলে এখানে কি বোঝা গেল যে আল্লাহ এদেরকে নবীর নবুয়ত দান করলেন, আর তার সাথে সাথে আল্লাহ পাক ওখানে तमाम নবী রূহ মুবারককে নিয়ে মিলাদ মানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার পয়েন্ট। দুই নম্বরে আসুন, এটা কোরআনে পাক। আল্লাহ নবীর দাদা এরা বলছে নবীর পরিবারে যদি মিলাদ করেছে তোমরা কি করব, আর যদি নবীর পরিবার মিলাদ না করেছে তো আমরা করব না। আমি দলিল দিচ্ছি, বিখ্যাত মুহাদ্দিস আল্লামা মুফতি জালালউদ্দিন সিউতি, যিনি ইমামে শাফাঈ রাহমাতুল্লাহ আলাইহির মশলার প্রতি আমল করতেন। জালালউদ্দিন সিউতি, তিনার কিতাব পাকের নাম, হাদিসের নাম, কিতাবটির নাম হলো হাসানুল মাকসিদুর রিসালা। দোকান খোলা আছে, তিনি রবিউল আউয়াল চাঁদের 12 তারিখে উনি কি করতেন, সকল মানুষকে উনি দাওয়াত করে উনি খাবার ভক্ষণ করাতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর জন্মদিনে সর্বপ্রথম সাইয়্যিদিনা আবু তালিব, আব্দুল মুতালিব, কাবার প্রেসিডেন্ট, নবী পাকের দাদাজান রবিউল আউয়াল চাঁদের 12 তারিখে জন্ম নেওয়ার পর থেকে উনি 8 বছর নবীকে বাঁচিয়ে দেখেছিলেন। 8 বছর নবীর বয়স ইন্তেকাল করেন। আব্দুল মুতালিব উনি প্রতি বছর রবিউল আউয়াল চাঁদের 12 তারিখে দুম্বা জবাহ করে, উট জবাহ করে, তার মধ্যে জওয়ের আটার রুটি তৈরি করে প্রত্যেক মদিনাবাসীকে, মক্কাবাসীকে উনি ভক্ষণ করাতেন। তাহলে বোঝা গেল নবীর জন্মদিনে খুশি মানানো আব্দুল মুতালিবের সুন্নাত। নবীর জন্মদিনে সিন্নি সালাত করে মহল্লা সাজানো এবং গ্রামবাসীকে দাওয়াত করানো, খাওয়ানো আব্দুল মুতালিবের সুন্নাত। আরে মোল্লা, কিতাব পড়ো, দলিল পড়ো, কানার দল দলিল না পড়লে হয়? বলে নবীর চাচা করেন, এটা তো শুধু আরেকটা আব্দুল মুতালিবের ছেলে হযরত সাইয়্যিদিনা আবু তালিব। উনি সর্বপ্রথম নবী দাদার পরে পরে উনি ইসলামে মিলাদ মানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং শুধু এটা নয়, আমার নবী নিজের মিলাদ কি নিজেই মানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবারের দিন রোজা কেন রাখেন? তো নবী বলছেন, আমি সোমবারের দিন জন্ম নিয়েছিলাম সেই খুশিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এরা বলছেন নবী তো মানায়নি ঈদে মিলাদুন নবী। হায়রে মুসলমান, হ্যাঁ, এদের হাল কি জানেন? আপনি আমি যখনই মসজিদে দোয়া করতে যাব ইমাম সাহেবকে দিয়ে, যে হুজুর একটু আব্বা মারা গেছে দোয়া করে দেন, বলছেন না, দোয়া করা বেদাত, চলবে না। এখন বেদাত মানে দাঁত নাই। আবার ওই মৌলবী সাহেব বুঝলেন, কোন জালসায় ওয়াজ করে বলছে, মা, খালা, বোন, বাপজিরা, 5,000 টাকা এই জালসাতে মাদ্রাসার নামে দাও, আমি দোয়া করব তোমার বাপ জান্নাতে যাবে। ওরে বাপ, মনে হচ্ছে জান্নাত আর বাপের ঘরে, মানে চাবি খুলবে ঘরে ঢুকবে। ইমান হারাস না রে
লোভেতে পড়ে ইমান হারাবেন? হারাবেন? জোরে বলুন, হারাবেন না। ইমান হারাস না রে লোভেতে পড়ে, অমূল্য ধন চলে গেলে আর ফিরে আসবে না রে। টাকা যাবে, আসবে? আসবে না। বিবি যদি মারা যায়, চলে যায়, ছেড়ে দেয়, বিবি আসবে? আসবে না? হ্যাঁ, সন্তান চলে গেলে আল্লাহ আবার চাইলো ওই স্ত্রী পেতে আবার দিবেন। টাকা চলে গেলে টাকা যাবে, কিন্তু যদি ঈমান চলে যায় আসবে না। আসবে না। তাহলে কি বুঝলাম? যে আল্লাহর নবী স্বয়ং নিজের মিলাদ নবী নিজেই মানিয়েছেন। এবার গুটি কয়েকটা হাদিস দিব যে আমরা মিলাদ কেন মানাই। ছোট্ট করে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আচ্ছা, নবীর প্রথম খলিফা কে? নাম বলতে পারো? কি নাম? কেউ একজন বলেন কি নাম? নবীর কয়জন খলিফা ছিল? বিশিষ্ট সাহাবী কয়জন? হ্যাঁ, কথা বলুন, কয়জন? জোরে বলুন। 4 জন। কয়জন? 4 জন। 4 জনের মধ্যে প্রথম আবু বকর, তাই তো? আচ্ছা, আবু বকর সিদ্দিক সাহাবী ছিল না বেঈমান ছিল না ওয়াহাবি ছিল? বলেন আপনারা। সাহাবী। পেছন থেকে বলেন, সাহাবী ছিল না ওয়াহাবি ছিল না বেঈমান ছিল? জোরে বলুন। সাহাবী। সকলে কথা বলতে হবে, নাহলে এখানেই আনুবি করে দিব আমি। একটু পাগলা টাইপের মুফতি আমি। বলেন, সাহাবী ছিল? সাহাবী। আচ্ছা, যদি আবু বকরের কথা না মানিয়ে তো মুসলমান থাকবো না বেঈমান থাকবো? বেঈমান। হ্যাঁ, বেঈমান হবে, তাই তো? এবার আসুন, আপনাকে আমি কিতাব দিচ্ছি। এটা এই জামানার কিতাব নয়, ইমামে শাফাঈর জামানায়, হানাফির জামানা। কিতাবখানা বলছেন কে? কিতাবটার নাম হলো মুকাদ্দিমাতুল কুবরা আলিউল আলম, সাফা নাম্বার 7 থেকে 12। হযরতে শাহাবুদ্দিন আহমদ বিন হাজার শাফাঈ রাহমাতুল্লাহ আলাইহি মাতবুয়া। তিনি শেখ বিন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা তিনি থেকে বর্ণনা করছেন। হযরতে সাইয়্যিদিনা আবু বকর বলছেন, আন আবু বকর সিদ্দিকিন মান আন ফাকা দিরহামান বিন রাতিন মাউলিদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আবু বকর বলছেন, কোন ব্যক্তি যদি নবীর মিলাদের জন্য, আজকে আমি কসম করে বলছি, এই মিলাদের জন্য যারা 1 টাকা 2 টাকা করে শরীক হয়েছে, আমি নয়, আবু বকর বলছে, যেখানে বেলাদাতে মুস্তাফা হয়, নবীর জন্মের আলোচনা হয়, মিলাদ হয়, সেই মিলাদে যদি কোনো ব্যক্তিরা 1 টাকা করে দান করে, সে ব্যক্তিকে আবু বকর সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবেন। আজ আপনি আমি খুব কিসমতওয়ালা মানুষ যে নবীর মিলাদে আপনি আমি 1 টাকা 2 টাকা করে দিয়েছি। আজ আমরাই দাবি থাকবো যে আল্লাহ, আমি নামাজের নেকি জানি না, আমি রোজার নেকি জানি না, আমি হজের নেকি জানি না, আমি যাকাতের নেকি জানি না, সদকার নেকি জানি না, ফিতরার নেকি জানি না। এ আল্লাহ, একটাই নেকি আছে। আবু বকর বলেছিল, নবীর মিলাদে কেউ 1 টাকা খরচা করলে আমি জান্নাতে যেতে চাই। আবু বকরের কথা শুনে নবীর মোহাব্বতে আমি 50টি টাকা দিয়েছি। আল্লাহ বলবেন, আমি কসম করে বলছি, আল্লাহ পাক বলবেন, এ বান্দা যা, আবু বকর তোর জন্য দাঁড়িয়েই আছে। সুবহানাল্লাহ। আমি নয় 2 নম্বর। এবার যারা মিলাদে পয়সা দেন তারা বলবে, তাহলে পয়সা দিয়ে বলা যেত নাকি? তাহলে আমরা যে দেইনি, এটাও মশলা আছে। দ্বিতীয় খলিফা কি নাম? ওমর। কি বললাম? ওমর বলছেন, আন ওমর ইবনুল খাত্তাব মান আযযামা মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাদ আহিয়াল ইসলাম। হযরতে ওমর
ইবনে খাত্তাব বলছেন যে ব্যক্তি যেই জায়গায় মিলাদ হলো সেই জায়গাকে যদি আজকে জায়গায় মিলাদ আপনারা ইজ্জতের সহিত কত সুন্দর সাজিয়েছেন, এই জায়গায় ইজ্জত দিয়েছেন, বলছি এই জায়গাকে যারা ইজ্জত করলো, সম্মান করলো, এই জায়গায় যারা তাজিম করলো, ওই ব্যক্তি ইসলামকে দ্বিতীয়বার প্রাণ দান করলো। জোরে বলো নয়, কে বলছেন? ওমর। তৃতীয় ওসমানে গনি, ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ব্যক্তি নবী পাকের মিলাদে যে কোনো জিনিস দিয়ে শরীক হলো তাতে হকদার হলো। জঙ্গে বদর, জঙ্গে হুনাইনের যুদ্ধতে সাহাবীরা যেমন শহীদ হয়ে যতটা নেকি কামিয়েছো, এ উম্মতে মুহাম্মাদি আমি ওসমান বলে গেলাম, তোমরা যা পারবে নবীর মৌলুদে খরচ করো, বাড়িকে সাজাও, মহল্লাকে সাজাও, বাড়িতে খাবার তৈরি করে গরিব মিসকিন মহল্লাবাসী সকলকে সাজাও। বদরে হুনাইনের শহীদানরা যত নেকি পেয়েছে তুমি একদিনে অতটাই নেকি পেয়ে যাবে। আমি নয়, ওসমানে গনি বলছেন। চতুর্থ, আপনার আমার বেলায়েতের সম্রাট, বেলায়েতের ভান্ডার, ওলিদের সত্তার, যিনি মারফতের জ্ঞানী, শরীয়তের কমান্ডার, যিনি মারফতের ভান্ডার, নবী যাকে বলেছেন আলিউল্লাহ, ওলিউল্লাহ, ওসিউল্লাহ, নাজিউল্লাহ, জাবিউল্লাহ, হযরতে সাইয়্যিদিনা মাওলা আলী কারামুল্লাহ, তিনি বর্ণনা করছেন কোন ব্যক্তি যদি নবীর মিলাদের জন্য মহল্লায় মহল্লায় দাওয়াত দিয়ে বেড়ায়, আল্লাহর নবী বলেছেন, মাওলা আলী বলেছেন, ওই ব্যক্তি পুলসিরাতে মাওলা আলীর সঙ্গে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে চারজন দলিল পেলাম। হাদিস পড়তে অনেক সময় হাসান বসরি বলছেন, যদি আল্লাহ আমাকে উহুদ পাহাড় বরাবর সোনা দিলে আমি সেই পয়সা নবীর মাহফিলে কি খরচা করতাম। আচ্ছা, এগুলো এখানে আসে। এবার নবীর আসার পূর্বে নবীরা মিলাদ করেছে কিনা? আল্লাহ তো একবার তামাম নবীদের রুহকে নিয়ে মিলাদ করেছিল, নাকি? হ্যাঁ, তামাম নবীদের রুহকে নিয়ে। এবার আচ্ছা, নবী যখন জন্মগ্রহণ করেন, বেলাদাত আবির্ভাব হয়, তখন আদম নবী থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আলা নবীনা জাদ্দিন আলাইহিস সালাতু সাল্লামগণ তিনারা বা হায়াতে ছিলেন? কেউ ছিল কি? তিনারা কবরে আলামে খাল বারজাকে চলে গেছে। তো ওই সময় হযরতে আমনা বলছেন কি? হযরতে আমনা, আরে নবী কার নাম? নবীকে জানতে হবে। আরে নবী মুহাম্মদ নাম জানার নাম নবী নয়। আসুন তিন চারটি দলিল দেই। আচ্ছা, আপনাকে আল্লাহ পাক যে মায়ের পেটে পাঠিয়েছে সে মায়ের পেটে এসেছেন না নিজের মন মতন মা চয়েস করেছেন? বলেন। আল্লাহ পাক, আমি নতুন হাদিস দিব তো, হয়তো শুনতে ডাউট লাগবে। আচ্ছা বলুন, আপনি আমি মায়ের পেটে এসছি, তো এই মাকে আপনি আমি চয়েস চেয়ে নিয়েছিলাম না আল্লাহ নিজের মনে দিয়েছে? আল্লাহ নিজের মনে দিয়েছে। দেখবেন কোন সন্তান মুফতি সাহেব তো মা হলো বেনামাজি, হয় না কি? হয়তো বাপ বেনামাজি। আবার কোন বাপ যদি বলেন নামাজি পরেশগার মা, তো ছেলে হলো লম্পট, বদমাস, চুরি ডাকাতি। কিন্তু না, হযরতে আমনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়নি, তখন বয়স 16 বছর। কত বছর? 16 বছর। বলে মুফতি সাহেবের কোন কিতাবে পাবো? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির আগেকার কিতাব। আল্লামা ইমামে কুস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখছেন, তিনার কিতাবের নাম আল বাহজাতুল আসরার। কি বললাম? আল বাহজাতুল আসরার কিতাবে বর্ণনা করছেন হযরতে আমনার বিয়ে হয়নি। আমনা
সাল্লাল্লাহু আলাইহা, ইনি আল্লাহর একজন পাক নেক বান্দি ছিলেন। মা কেমন আর মায়ের ছেলে কেমন হতে হবে। ওই সময় হযরতে আমিনা রাত্রে বেলায় স্বপ্ন দেখছেন, একটি বাচ্চা ছেলে এসে বলছেন, ওগো মা আমিনা, আমি নূরের নবী মুহাম্মদ বলছি, তুমি আমায় কোলে তুলে নাও না। ওই সময় আমিনার বিয়ে হয়েছিল। হযরতে আমিনা একই স্বপ্ন 3 বার দেখলেন। যেমনই উনি দেখলেন, উনি আস্তে আস্তে দেখবেন বাড়িতে যখন একটা বড় কুমারী মেয়ে আস্তে আস্তে যখন সকালবেলা থেকে তারপর দিন থেকে তার যখন মনটা মনমারা হয়ে যাবে, টেনশনে মানুষটা দুর্বল হয়ে যাবে, তখন আপনি আমি কি করব? ছেলের মা বাপ প্রথমে কি করবে? গ্রামের ইমাম সাহেবের কাছে যাবে না? জি মৌলানা হুজুরজি, আমার ছেলেটা বা মেয়েটা 3 দিন ধরে এরকম মনমারা হচ্ছে, কোনো কথাও বলছে না, তো জিনে না ভূতে না কিসে পেয়েছে, একটু দেখেন। ইমাম সাহেব ওনার ক্ষমতা মোতাবেক উনি দেখবেন। তা হযরতে আব্দুল ওয়াহাব জোহরি রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর নানা যান, উনি করলেন কি, মা আমিনাকে সঙ্গে নিয়ে তিনার আম্মা জানকে 3 জন স্বামী স্ত্রী বেটি 3 জনে চলে যাচ্ছেন একজন বিখ্যাত রাহিবে পণ্ডিত। তিনি যাচ্ছেন, ওই সময় তিনি কি করেছেন, ওখানে যেমনই পৌঁছলেন তিনাকে গিয়ে বলছেন, ভাইজান, কবিরাজ সাহেব বা তান্ত্রিক সাহেব, আমার এই মেয়েটি 3 দিন ধরে খাচ্ছে না। হযরতে আমিনার চেহারা খানা দেখলেন, দেখার পরে জিজ্ঞাসা করছেন, মা তুমি একটুকুন বলো কি হয়েছে? বলে, বাবাজি আমি কি হয়েছে জানি না, 3 দিন ধরে একটাই স্বপ্ন দেখতে পাচ্ছি। সে স্বপ্নটা হলো রাত্রে বেলায় বিছানায় যখন আমি আল্লাহু আল্লাহু আল্লাহু, একবার আল্লাহর জিকির করুন, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, ওয়াবুজমান রে আল্লাহর জিকির করো না, ওয়ালসমান রে আল্লাহর জিকির করো না, পড়ো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ। আমিনা এইভাবে আল্লাহর জিকির করছেন না, বলছেন আমি রাত্রে বেলায় বিছানায় বসে জিকির করছি, হঠাৎ ছোট্ট একটি বাচ্চা এসে বলেন, জি হে মা, আমি তোমার সন্তান, আমার নাম মোহাম্মদ, তুমি কোলে তুলে নাও। ও তান্ত্রিক বাবা, ও উঝা বাবা বা ও কবিরাজি বাবা হাসতে হাসতে আব্দুল ওয়াহাব নবী মুস্তাফার নানা দাদার হাত ধরে বলেন, হে আব্দুল ওয়াহাব ভাই, তোমার মেয়েকে জিন্নিয়াতে পাইনি, তোমার মেয়েকে পেতনিতে পাইনি, তোমার মেয়েকে ভূতে ধরেনি, তোমার মেয়ের ব্রেন শট হয়নি। বলে, বলো বলো আমার মেয়ের কি হয়েছে? বলে, তুমি বুঝতে পারোনি, তোমার মেয়ের কুরাইশ বংশে হাসমি বংশের বিয়ে হবে, আর তারই একটা প্রদীপ যার নাম মুহাম্মদ, আমি তার পেছানিতে দেখতে পাচ্ছি, ওই সন্তানের মা মুহাম্মদ রাসূলুল্লাহ মা হবে, নবী যে নূর, নবী যে পাক, নবী যে পবিত্র, তো নবী নিজের মাকেও চয়েস করে নিয়েছেন আল্লাহ। তাহলে বলুন, 2 নম্বর, নবীর বাপকে গাল দাও। এক বাংলাদেশের শয়তানের আব্বা, আজাজিলের খালু, আজাজিলের চাচা, আজাজিলের বাবা, কাজ্জাব রাজ্জাক বিন ইউসুফ বলেছেন, নবীর বাপ মা নাকি জাহান্নামে যাবে। পড়ুন নাউজুবিল্লাহ, জোরে বলুন, জোরে পড়ুন, নবীর বাপ জাহান্নামে যাবে? কথা বলেন, যাবে না? যাবে না। তাহলে নবীর বাপকে পরিচয় দিব একটুকুন। হযরতে সাইয়্যিদিনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, উনি যখন মক্কার জঙ্গলের প্রান্তরে ঘুরতে যাচ্ছেন, এমন সময় একজন কাফেলা এসে, মুশরিক কাফেলা ঘেরাও করলো। আব্দুল মুতালিব আব্দুল ওয়াহাব জোহরি নবীর নানা দেখছেন। ওই সময়
জিজ্ঞাসা করছেন যে কি ব্যাপার, তোমরা কে? তো বলছে আমরা শাম দেশের লোক। বলে কেন? বলে আব্দুল্লাহ উকাদুকু তেলু, আমরা তোমাকে জবাই করব। কে পাঠিয়েছে? বলছে আবু জাহেল। কেন, আমার দোষ কি? বলছে দোষ তোমার কিছুই নাই, একটাই দোষ, ইয়ানি তোমার পেশানিতে যে নূর আছে, সে নূরটা তুমি যাকেই বিয়ে করো তার গর্ভে আসবে। আর এই নূর থেকে আমরা বুত পূজা করি, মাটি পূজা করি, মূর্তি পূজা করি, আমরা কতটা ঈশ্বর ভগবান প্রভু খোদা বলে মানি। ইয়ানি এই দুনিয়ার বুকে মদ হারাম হবে, দুনিয়ার বুকে জেনা হারাম হবে, দুনিয়ার বুকে মিথ্যা হারাম হবে। আমরা যে রাস্তায় চলি সেটা খারাপ রাস্তা হয়ে যাবে। তার জন্য তোমাকে যদি শেষ করে দেই তো মুহাম্মাদও আসবে না, ইসলামও থাকবে না। গেড়ে নিয়েছেন আব্দুল ওয়াহাব জোহরি, দেখছেন। আর ওই সময় বুঝলেন, আল্লাহ বলছেন এ জান্নাতি ফেরেশতা জমিনে যাও। জান্নাতি ফেরেশতা জমিনে আসলেন। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওদের কাছ থেকে এদেরকে জবাই করলো, একে বাঁচিয়ে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলুন আল্লাহু আকবার। নবীর বাপ মা যদি কাফের হতো, মুশরিক হতো, আল্লাহ কি ফেরেশতা পাঠাতো? পাঠাতো না। তাহলে নবীর বাপ মা কাফের। আর কোন নবী, কোন রাসূল, কোন পয়গম্বর কাফেরের পেটে, বেদিনের পেটে জন্ম নেননি। আপনারা প্রত্যেকেই একবার দরুদ পড়ুন। সে দলিলটা কোন নবী বলেছেন আমার নবীর বাপ মা জান্নাতি? দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আচ্ছা, কাবা শরীফ কোন নবী তৈরি করেছিলেন? ইব্রাহিম নবী, তাই তো? হ্যাঁ, ইব্রাহিম নবী যখন কাবা তৈরি করলেন তখন আল্লাহ পাক বলছেন ইব্রাহিমকে, ইব্রাহিম তুমি কাবা তৈরি করলেন, কাবা তৈরি করনেওয়ালা কে? মিস্ত্রি, নবী, লেবার, নবী তার ছেলে। আল্লাহকে বলছেন, আল্লাহ বলছেন কি চাও? আল্লাহ পাককে বলছেন ওয়াইদা ইয়ারফাউ ইব্রাহিমা কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা ওয়াজআলনা মুসলিমিনা লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাকা ওয়া আনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ বলছে ইব্রাহিম তুমি কি চাও? আল্লাহকে বলছে হে রব্বে কাদির, তোমার কাছে কিছুই চাওয়ার নাই। হে আল্লাহ তুমি জাননেওয়ালা, শুননেওয়ালা, এ আল্লাহ তুমি দেখনেওয়ালা। আল্লাহর কাছে বলছে আল্লাহ তুমি রব্বানা ওয়া জাআলনা মুসলিমানা লাকা মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাকা। ইয়ানি কোরআনের তরজমা তাফসিরে হে আল্লাহ আমার নসল থেকে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিমের ছেলে ইসমাঈল, ইসমাঈলের ছেলে আযার, আযারের ছেলে মাযুর, মাযুরের ছেলে আদান, আদানের ছেলে মাদান, মাদানের ছেলে কেলাব, কেলাবের ছেলে লাউবি, লাউবির ছেলে গালাব, গালিবের ছেলে ফারহা, ফারহার ছেলে মালিক, মালিকের ছেলে নাজারা, নাজারার ছেলে কেনানা, কেনানার ছেলে আব্দুল মান্নাফ, আব্দুল মান্নাফের ছেলে আব্দুল মুতালিব, আব্দুল মুতালিবের ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহ, এই যে মুসলিমিনা লাকা উম্মাতান, আমার ইব্রাহিম বলছেন ইসমাইলের আমার নূর থেকে, ইসমাইলের নূর থেকে এই যে মুহাম্মদ আসবে, এর পূর্বাপুরুষ যেন মুসলমান হয়ে তাহলে কে বললেন? এটা কে করেছেন? আমার নবী। তাহলে কে নবীর কতটা পুরুষ একটুকুন দেই। মোহাম্মদ, আব্দুল্লাহ, আব্দুল মুতালিব, আব্দুল মান্নাফ, কিলাব, লবি, গালিব, ফারহা, নাজারা, কেনানা, মুতাল্লিকা, ইলিয়াস, এইভাবে আস্তে আস্তে একদম বানি হাসিম থেকে আদান থেকে ইসমাইল থেকে ইব্রাহিম থেকে সিলসিলা তুলবেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, তার পিতা এবং তার পিতা কর্তা আদম নবীতে থাকবে। यानी প্রতিটা উম্মতে মুসলমান এলাকা, यानी আল্লাহ আমার প্রতিটা যারা আমাদের পরে নবী হয়ে আসবে তাদের পিতা মাতা, यानी আদম নবী থেকে নিয়ে সমস্ত নবীর পিতা মাতা কোরআন মোতাবেক এরা মুসলমান, এরা জান্নাতি। সুবহানাল্লাহ। এবং ইব্রাহিম নবী তারপরে কি দোয়া করেছিলেন? বলছেন রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমাতা আল্লাহ বলছেন, আল্লাহ পাক বলছেন, আল্লাহ এই মুসলিমানা এলাকা থেকে, উম্মাতান মুসলিমাতান থেকে আল্লাহ তুমি একজন নবীকে মাবুস করো, যেই নবীকে সব থেকে তুমি হিকমত দান করেছো, যেই নবীকে তুমি রহমত দান করেছো, যেই নবীকে তুমি সালামত দান করবে, ইয়ানি মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য ইব্রাহিম পয়গম্বর নবী আসার 450,000 বছর পূর্বেই মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে কাবাকে সামনে রেখে আল্লাহর কাছে বলেছিলেন রব্বানা ইতবাসা ফীহিম রাসূলা হিকমতওয়ালা, হুকুমতওয়ালা, মর্যাদাওয়ালা, ফজিলতওয়ালা আমার বংশে নবী তুমি তৈরি করে দিও। সুবহানাল্লাহ। মুহাম্মদ দুনিয়ায় এসেছিলেন ইব্রাহিম নবীর দোয়াও। আর কটা দলিল নেবেন? দলিল কত দিব? এবার আসুন, আল্লাহ নবী যখন পৃথিবী হযরতে সাইয়্যিদিনা আব্দুল্লাহ যখন এই কারামাত দেখলো, তার দাদা যান না শ্বশুর মশাই নবীর নানা যান, সঙ্গে সঙ্গে খবর নিয়ে বিয়ে হলো। যাই হোক, আচ্ছা বলুন, যখন বিয়ে হয়, আচ্ছা আপনার আমার বাড়িতে মায়েদের পেটে আল্লাহ বাচ্চা দেয়, এই বাচ্চার ব্যাপারে যদি আপনার বাড়ির বৌমা তার শাশুড়িকে, ননদকে কিংবা বউকে কিংবা যা জেঠানকে না বলে তো জানতে পারবো পেটে বাচ্চা আছে? কখন জানতে পারবো? পেটটা যখন আস্তে আস্তে বাড়বে তখন, তাই তো? কি কথাটা তাই তো? আমার আমনা বলছেন নবী যেদিন আমার পেটে প্রথম রাতে এসেছিল, জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমনা বলছেন আমার পেটে নবী আসলেন, তো প্রথমে একজন লম্বা মানুষ এসে বলছেন আসসালামু আলাইকুম ইয়া সাইয়্যিদাল মুরসালিন উম্মি। উত্তর দিলেন আপনি কে? তো বলছে আমি আদম নবী। কোন নবী? আদম নবী। আমি কিতাব দিয়ে দলিল দিয়ে বলছি, আদম নবী। দ্বিতীয় মাসে নূহ নবী। হযরতে আমনা বলছেন আমরা তাফসীর মোতাবেক পেয়েছি যে আমার পেটে মুহাম্মদ 10 মাস 10 দিন ছিল। আমাদের মায়েদের পেটে বাচ্চা যখন 3 মাসের হয়, আস্তে আস্তে মায়েদের পেট উঁচু হয়ে যায়। আরে কানা মৌলবীরা হাদিস খুলো, যে আমার নবী যখন মায়ের পেটে ছিলেন, স্বয়ং আমনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন নবী আমার পেটে যেইভাবে এসেছিলেন প্রথমে 10 মাস 10 দিন অবধি আমার পেট কোনোদিন উঁচু বা মোটা হয়নি। সুবহানাল্লাহ। যেমনকার পেট তেমনি ছিল। আমিনা বলছেন আমার বাড়িতে আদম নবী আসলো, আদম থেকে নিয়ে 1,24,000 মতান্তরে 2,23,999
জন নবী ও রসুল আমার বাড়িতে নবী আসেনি একদিন থেকে নিয়ে 10 মাস 10 দিন অবধি 24টি ঘন্টা আগেকার নবীগণ মিলাদ মানিয়েছে নবী আসার খুশিতে। নবী আসেনি, আদম নবী, ঈসা নবী, দাউদ নবী, সুলাইমান নবী, ইয়াহইয়া নবী, জাকারিয়া নবী, হুদ নবী, আইয়ুব নবী, মুসা নবী, হারুন নবী, ইসমাইল নবী, ইব্রাহিম নবী, সমস্ত নবীগণ আমনার বাড়িতে প্রতিদিন 1,24,000 মজমুয়া হতো। বলনে वाला নবী, শুননে वाला নবী, यानी कि নবী আসেনি তার আগে নবীগণ আমিনার বাড়িতে মিলাদ মানিয়েছে। তাহলে নবী আসার আগে নবী যদি মিলাদ মানাতে পারি, আমরা নবী মাননে वाला, হুসাইন মাননে वाला, আলী মাননে वाला, গৌস মাননে वाला, খাজা মাননে वाला, সাহাবী মাননে वाला, নবী মাননে वाला, সাহাবীরা মিলাদ মানিয়েছে, আমরা মানাবো। নবীরা মিলাদ মানিয়েছে, আমরা মানাবো। গৌসে পাক মিলাদুন নবী মানিয়েছে, আমরা মানাবো। খাজা পাক মিলাদুন নবী মানিয়েছে, আমরা মানাবো। হাসনাইন ও কারমাইন আলাইহিস সালাম মিলাদ মানিয়েছেন, আমরা মানাবো। আমরা ইমামগণের দলে, নবীগণের দলে, সাহাবীদের দলে। আগেকার নবীরা যদি আমিনার বাড়িতে নবী না আসার আগে মিলাদ মানানো জায়েজ হতে পারে, আজকে আমরা যে মিলাদটা করি আগেকার নবীর সুন্নাত ভেবে করি। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝা গেল মিলাদ করা হারাম না জায়েজ? এবার এটা কোন দলিল থেকে আছে? কিতাবটার নাম বলবো? হ্যাঁ, কিতাবটার নাম সব থেকে বড় মৌলবী আশরাফ আলী থানভী দেওবন্দীদের ফাদার, বাপ। বাংলা পাবেন না, এখনকার যদি বই খুঁজে তাও পাবেন না। এটা 150 বছরকার পুরানো কিতাব, বুঝতে হবে। এটা হলো আশরাফ আলী থানভী বেহেশতে জহুরের মধ্যে। আমরা মিলাদুন নবী কি বলি? মিলাদুন নবী পালন করা ভালো, মুস্তাহাব। ও তার বেহেশতি জবরে নিচে এটাও লিখেছে যে মিলাদুন নবী পালন করা কর্তব্য। মানে বুঝতে পারছেন, কর্তব্য মানে কি? করতেই হবে, তাই তো? হ্যাঁ, হযরতে আমিনা কি নবীর শান আপনার শোনাবো। হযরতে আমিনা বলছেন, নবী আমার পেটে ছিল তখন রহমতই রহমত ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমত রহমতই ছিল। নবী আমার যখন পেটে ছিলেন, মা আমিনা বলছেন, আমি পানি আনতে যেতাম, অটোমেটিক পানি আমার পাত্রতে এসে যেত নবীর রহমতের বার্তাতে। আমি রাস্তায় হাঁটতাম তো আকাশের মেঘ আমাকে ছায়া করত, রৌদ্র ঠান্ডা হয়ে যেত। পায়ে ছিল বালি, ওই সময় চপ্পল ছিল না, খরম ছিল না। আমি ওই সময় যেমনই নবী পৃথিবীর মধ্যে আসেননি, মায়ের পেটে আছে। উনি বলছেন বালিতে পা দিলে বালির সঙ্গে সঙ্গে পা পড়া মাত্র শীতল হয়ে যেত, ঠান্ডা হয়ে যেত। এ ছিল নবী রহমত তুল্লিল আলামিন। এ আজিজানে মুহতারাম হযরতে আমিনা বলছেন, নবী যেদিন জন্মগ্রহণ করেন। আচ্ছা বলুন, আমি পয়েন্ট দিচ্ছি, ফতোয়া। আচ্ছা ধরুন এখন ইনি হচ্ছেন আমার মক্তব বলেন, আমার মসজিদ বলেন, সেখানকার সভাপতি বলেন, সেক্রেটারি বলেন, ক্যাশিয়ার বলেন, মানে 21টা দায়িত্ব একলাই করেন। আর আমার সাথে সব জায়গায় যায় প্রোগ্রামে। তো এখন ধরেন ইনার মাদ্রাসা বা মসজিদের আমি ইমাম, মক্তবের শিক্ষক। আচ্ছা, ওনার ধরেন বাড়ির কোনো মেয়ের বাচ্চা হবে, তো আমার বাড়ির আমার বউ কিংবা আমার বোন কিংবা আমার খালা দাইমা হিসাবে যাবে? যাবে না। কে যাবে? মৌলবীর স্ত্রীর যদি বাচ্চা হয়, পীর সাহেবের স্ত্রীর বাচ্চা হয়, তো গ্রামের পাশে যারা দাইমা আছে তাদেরকে নিয়ে এসে, তাও ছোট যাতে। হ্যাঁ, তাই তো? মশলাটা বুঝবেন। আচ্ছা, নবী নূর কিনা এখানে বুঝতে পারবেন। আমার নবী মুস্তাফা যখন পৃথিবীর মধ্যে আসবেন, ওই সময় সেই রাত্রিতে 12 তারিখের রাত্রে আমার আল্লাহ বলছেন, হযরতে হাওয়া তুমি কোথায়? বলে আল্লাহ আমি হাজির। আল্লাহ বলছেন, ও হযরতে মারিয়াম তুমি কোথায়? বলে আল্লাহ আমি হাজির। আল্লাহ বলছেন, ইসমাইলের মা হযরতে হাজিরা তুমি কোথায়? আমি হাজির আল্লাহ। আল্লাহ আবার বলছেন, হে হযরতে সারা ফিরাউনের স্ত্রী তোমরা কোথায়? यानी आदम शफीउल्लाहर स्त्रीर नाम मा हावा, और मा हावा एकजन नबीर स्त्री, नबीर मा। हजरते हाजिरा नबीर स्त्री, नबीर मा। हजरते ईसा पैगम्बरेर मा, किन्तु ओनार बिये हयनि,
মা হয়েছিলেন। তো তিনজনকে আর আল্লাহর একজন নেক বান্দীকে ডাকলেন, বললে তোমরা আরবে চলে যাও, মক্কা প্রান্তরে। কোথায়? মক্কার সরজমিনে। ওখানে গিয়ে কি করবা? বলে দেখো গা, মক্কার সরজমিনে হযরতে আব্দুল মুতালিবের বাড়িতে আমার রাসূল দুনিয়ার মধ্যে আসবে। তো তোমরা দাইমা হিসাবে যাও। কি হিসাবে? দায়ী হিসাবে। এক কথাই দায়ী হিসাবে। তাহলে নবীর মায়ের দায়ী কে ছিল? নবীর স্ত্রী, নবীর মা, আবার নবীর স্ত্রী এবং একজন আল্লাহর নেক জান্নাতি বান্দি। ইয়ানি তাহলে এখানে মশলা হাল হয়ে গেল যে আপনি আমি মাটির তৈরি, আপনি আমি মাটির তৈরি মানুষ। তাই আমার জন্য দাইমা যে কোনো জাতের হিন্দু খ্রিস্টান মুসলিম যাই হোক, মাটির মানুষ দায়ী। আর নবী ছিলেন নূরুন আলা নূর, নবী ছিলেন পাক ও পবিত্র, নবীর মাও পবিত্র। আল্লাহ দেখলেন যে নূরের কাছে কোন পৃথিবীর দাইমা যেতে পারে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন মুসা হযরতে আদম সফিউল্লাহর স্ত্রী, ইসমাইল জাবিউল্লাহর মা, হযরতে ঈসা রুহুল্লাহর মা, তিনজনকে বললেন যে তোমরা কেউ নবীর মা বলে দাবি করবে না, নবীর স্ত্রী বলে দাবি করবে না, তোমরা এটাই বলবে আমরা আল্লাহর তরফ থেকে দায়ী হিসাবে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর দাইমা কে ছিলেন? নবীগণের স্ত্রী। তাহলে নবীর শান কি হতে পারে? নবীর মর্যাদা কতটা হতে পারে? নবী যখন পৃথিবীর মধ্যে আসবেন, আমার পূর্বে বক্তব্য শুনলেন যে ইমাম হযরতে রাসূলের পাককে নাকি আমরা বক্তব্য শুনে আসি, কেউ নাইনি। আবার আল্লাহ পাক কোন দাইমাকে দেননি। হাদিস আছে যে যখন নবীকে আমিনার পেটে পাঠান, ওই সময় আল্লাহ পাক হযরতে হালিমায়ে সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাত্রে বেলায় তাকে জমিন থেকে আরশে আযামে আল্লাহ ফেরেশতা দিয়ে উঠিয়ে নিয়েছিলেন। উঠিয়ে নেওয়ার পর তাকে জান্নাতি পানি দিয়ে গোসল করিয়েছিলেন, জান্নাতি খাজুর খাইয়েছিলেন। ইয়ানি তখন ফেরেশতা জিজ্ঞাসা করলেন, আল্লাহ একে তুমি পৃথিবীর একজন নারী, তাকে তুমি বান্দা তোমার স্ত্রী, নামাজি পরেজগার দিনদার, কিন্তু একে তুমি কাউসারের পানি দিয়ে গোসল করিয়েছো, তাকে জান্নাতি খাবার দিয়েছো। বলে শুনো শুনো, আমার নবীর নূর, আমার নবীর ঘাম মুবারক পাক, আমার নবীর পেশাব পাক, আমার নবীর পায়খানাও পাক, আমার নবী পুরো শরীরটা নূর। তার জন্য আমার নবীর শরীর সব সময় খুশবুময় হয়। তার জন্য হযরতে হালিমাকে জমিন থেকে নিয়ে কাউসারের পানি দিয়ে তার শরীরকে আমি সঙ্গে সঙ্গে পাক করে দিলাম, খুশবুময় করে দিলাম। আর মুহাম্মদ আসবে যাতে হালিমার বাড়িতে অভাব আছে, তার স্থানে যাতে দুধ বাদ না যায়, আমি জান্নাতি খেজুর দিয়ে মুহাম্মদ যতদিন থাকবে, হালিমা ততদিন নবীকে লালিত পালিত করবে। আরে আল্লাহ পাক কাউরি দাইমাকে দেয়নি। আল্লাহ আগে নবীকে পাঠার আগে নবীর জন্য উপযুক্ত লালিত পালিত দাইমা তৈরি করেছেন, তারপরে নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা আমি নয়, হাদিস ও কোরআনের তাফসীর করে একটাও কথা আমি দলিল ছাড়া বলি না। তাহলে বোঝা গেল আল্লাহর নবী যখন পৃথিবীর মধ্যে আসলেন, আজকে আপনি আমি জুলুসে ঝান্ডা টাঙাই তো বলছে ঝান্ডা কোথায় পাওয়া গেল, তো বলে ঝান্ডা কোথায় নাই, মাসে আছে। বলছে আমরা কিতাবে খুঁজছি, বলে তুমি খুঁজতে থাকো, আমরা কিতাবে খুঁজি, বলে তুমি খুঁজতে থাকো, আর আমি জমিনে পুঁতি। তাই তো? ঝান্ডা কোথায় এলো? আচ্ছা এবার কাল সকালে ডাক্তারি করেছি বাপ, আজকে বলছে ঝান্ডা কোথায় পেলে? আমি একটা কথা বলছি, কেউ খারাপ ভাববেন না। আমরা ভারতবাসী তো নাকি, ভারতের মানুষ তো, হ্যাঁ ভারতের মানুষ কিনা বলুন, ভারতকে ভালোবাসি তো। আমি যে কথা বলছি মন দিয়ে শুনবেন। হাদিস বলছেন হুব্বুল ওয়াতন নিসফুল ঈমান। রাসূল বলছেন তুমি যেই দেশে বাস করবা সেই দেশে তুমি মহব্বত রাখো, তোমার ঈমান। ভারতবর্ষ কার বলেন তো? অনেকে বলে হিন্দুস্তান, হিন্দু না, ভারত আমার বাপের।
কোন বাটপার বেদিনের নয়। ভারতের সর্বপ্রথম আদম পয়গম্বরকে দেওয়া হয়েছিল শ্রীলঙ্কায়, এখন ভাগ হয়ে গেছে। তাহলে আমাদের আদি পিতাকে, আসল বাপকে আদম, জোরে বলো আদম আলাইহিস সালাম। আর ওদিকে পেছনকার ঘুমাচ্ছে নাকি? ঘুমাচ্ছে? বক্তব্য শেষ করবো? শেষ করবো? এই আগেকার কথা বলবে না, ওদের ঘুমটা ভাঙায়। পেছনকার লোক জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম, তাহলে আদম আমাদের আদি পিতা, আর আমাদের মা হাওয়া। আমার নানার দেশ সৌদি আরব, জিদ্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। ভারতবর্ষে 15ই আগস্ট ঝান্ডা উত্তোলন করা হয়। দেখবেন আপনার আমার সাথে শিক্ষিত মানুষ দিল্লির সরজমিনে লালকেল্লার ঘাটে 65,605 জন ব্যক্তির মুসলিমদের মধ্যে নাম লেখা আছে। এ ভারতকে সর্বপ্রথম ইংরেজ যখন আপনার আমার উপরে অত্যাচার করতে লাগলো, ওই সময় সর্বপ্রথম ভারতবর্ষের মধ্যে ভারত থেকে মানুষকে বাঁচাবার জন্য আন্দোলন করেছিলেন আল্লামা ফজলে হক খাইরাবাদ সুলতানপুরি, আল্লামা টিপু সুলতান। এইভাবে মুসলমান এবং হিন্দু, জৈন, খ্রিস্টান, শিখ, আদিবাসী সকলেই একসাথে দাঁড়িয়ে এক ঐক্যবদ্ধ হয়ে আপনাকে আমাকে ভারতের মানুষকে ইংরেজের গোলামি থেকে মুক্তি করেছে। আমরা তাই খুশিতে প্রতি বছর একবার ইংরেজ তাড়িয়েছি, প্রতি বছর তো ঝান্ডা দেওয়ার কোন কারণ আছে? আমি ঝান্ডার বিরোধিতা করছি না, দলিল দিচ্ছি। আছে? একবার দিলেই যথেষ্ট। কিন্তু দেই কেন? যে ভারতকে আমাদের যিনারা মহাপণ্ডিত গুরু ছিলেন, তিনারা জীবন দিয়ে, বেটি দিয়ে, বেটা দিয়ে, সব জাতের মানুষ গাদ্দান দিয়ে তারা এই ভারতবর্ষকে বাঁচিয়েছিলেন, ভারতের মানুষকে মুক্তি দিয়েছিলেন ইংরেজের হাত থেকে। তার জন্য আল্লামা ডক্টর ইকবাল বলছেন, সারে জাহাঁ সে আচ্ছা হাম হ্যায় হিন্দুস্তান। এই যে হিন্দুস্তানের উনি গান গাইলেন এবং ভারতবর্ষের মানুষ আমরা ঐক্যবদ্ধ হয়ে প্রতি বছর আমরা একটা ঝান্ডা উত্তোলন করি। বলে কেন? বলে আমরা এই দিনে ইংরেজ তাড়িয়েছি, তার খুশি মানার জন্য। ওই সময় একজন যদি একটা বেদিনকে ভারত স্বাধীন করার জন্য, এ বেদিন ওয়াহাবি মোল্লা, এ তাবলিগি মোল্লা, তোমার মাদ্রাসায়, তোমার স্কুলে, তোমার বাড়ির ছেলে যদি 15ই আগস্ট মানাতে পারে, তোমার জন্য জায়েজ। যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ না আসলে আসমান হতো না, জমিন হতো না, চন্দ্র হতো না, সিতারা হতো না। সেই নবীর জন্মদিনে ঝান্ডাওয়ালা উত্তোলন করতে তোমার জন্য হারাম হয়ে যায়, বিদআত হয়ে যায়। আরে পৃথিবীতে সর্বপ্রথম ঝান্ডা টাঙিয়েছেন আল্লাহর নবী পাক যখন পৃথিবীতে আসেন। ওই সময় আল্লাহ পাক জিবরিল আমিনের হাতে 3টি ঝান্ডা দিয়েছিলেন, সাদা ঝান্ডা। একটি কাবাই, একটি বাইতুল্লাহ, একটি আমিনার ঘরে। ইয়ানি পৃথিবীকে বুঝিয়ে দিলেন যে রহমাতুল লিল আলামিন দয়াল নবী এসেছেন, ইয়ানি নবী জন্ম নিচ্ছেন। সেই দিনে বাড়িতে, কাবাতে, বাইতুল মুকাদ্দাস, আমিনার বাড়িতে জিবরিল ঝান্ডা টাঙিয়েছেন, হুকুম দিয়েছেন আল্লাহ। নবী দিবসের চাঁদ উঠলে ওই দিনে বাড়িতে বাড়িতে ঝান্ডা উত্তোলন করা জিবরিলের সুন্নাত, আল্লাহ পাকের তরিকা। সুবহানাল্লাহ। তাহলে ঝান্ডার দলিল পাওয়া গেল। হ্যাঁ, খালি তুমি কোরআন নিয়ে লাফাও, আরে কোরআনের তাফসীর করো, তাই তো? আমার নবী পাক যখন পৃথিবীর মধ্যে শুনলেন বক্তব্য পূর্ব বক্তার মুখে, নবী যখন, এবার আসুন, জন্ম নিলেন, নবী যখন, নবী যখন বাচ্চা অবস্থায়। আচ্ছা বলুন, আপনার আমার বাড়িতে যখন নাতি পোতা হয় তখন আমরা দেখতে যাই না? যাই তো? আচ্ছা, আমরা কিসের খেলনা নিয়ে যাই? প্লাস্টিকের, মাটি, তাছাড়া তো অন্য নয়। একটা কারেন্টের বল নিয়ে যদি পোতার হাতে দেন তো থাকবে? আপনি তো সর্বপ্রথম শেষ হবে, তারপর পোতা তো পরের কথা। হ্যাঁ, এটা বিখ্যাত হাদিস বলছি বুখারী শরীফ থেকে। হযরতে নবীর চাচা সৈয়দনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবীকে দেখতে যাচ্ছেন কোথায়? কোথায়? আমনার হালিমার বাড়িতে, তাই তো? যেমনই নবীকে দেখতে যাচ্ছেন, বুঝলেন তো, রাত্রেবেলায় সন্ধ্যার টাইম হয়ে গেছে, দেখবেন মায়েরা করে কি, দোলনার উপরে একটা বল কিংবা একটা খেলনা ঝুলিয়ে দেয়, তাই না? তো হযরতে হালিমাও দেখছেন, হযরতে নবীর চাচাও দেখছেন যে নবী মুস্তাফা খোলা আকাশের নিচে হালিমার বাড়িতে দোলনায় ঝুলতেছে, দোলনায় ঝুলতেছে। ওই সময় নবী পাকের এটা কি শাহাদাত আঙ্গুল, এই শাহাদাত আঙ্গুল নবী কখনো এদিকে দিচ্ছেন তো আকাশের চন্দ্র তারা এদিকে যাচ্ছে। সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। নবীর উঙ্গলি যখন আকাশের পশ্চিম থেকে পূরব দিকে যায়, আসমানের চন্দ্র তারা হাঁটতে শুরু করে। আবার নবীর যখন আঙ্গুল এদিকে যায় দক্ষিণে, আসমানের চন্দ্র সূর্য তারা হাঁটতে লাগে, এদিকে ইশারা করে, তখন এদিকে যায়। তার জন্য কোন কবি নিজের উর্দু ভাষায় এই হাদিসকে বলতেছেন, চাঁদ ঝুঁক जाता जिधर उंगली उठाते महद में, चांद झुक जाता जिधर उंगली उठाते महद में, क्या चलता था इशारा बर खिलौना नूर का, तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर नबी तेरा सब घराना नूर का। यानी दलिल দেখিয়ে দিলেন যে হে বিশ্ববাসী, হে মানব জাতির সন্তান, সেই দিনা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নূরি সন্তান, নবীর খেলনা হলো, নবীর ইশারায় নবী খেলতেছেন। আল্লাহ বলছেন, ওরে আসমানের চন্দ্র, ওরে আসমানের তারকা, আমার নবী একাই দোলনায় দুলছে, আর হযরতে হালিমায়ে সাদিয়া কাজকর্মে ব্যস্ত আছে, তুই আমার নবীর সঙ্গে খেলা কর। ওই সময় আসমানের চাঁদ খেলতে থাকে নবীর আঙ্গুলের ইশারায়। যে নবী বাচপন অবস্থায় আসমানের চাঁদকে নিয়ে খেলা করতে পারে, সে নবী কখনো মাটির নবী হতে পারে না। এ নবী নূরুন আলা নূর। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া আল্লাহ। জামানা দিবানা, দেখবো এবার কত আপনারা গাইতে পারেন। একটু পানি ঢালতে দাঁড়া দাঁড়া দাঁড়া। জামানা দিবানা ওগো মায়া মিনা, জামানা দিবানা ওগো মায়া মনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায়, আরে গরম মনু পায়ের নিচে শীতল হয়ে যায়। মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায়, গরম বালু পায়ের নিচে শীতল হয়ে যায়। লুহুরানি বাদনে হাওয়া চলে সনসনে সনসনে সনসনে, জোরে বলুন সুবহানাল্লাহ, বুঝিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। লুহুরানি বাদনে হাওয়া চলে সনসনে সনসনে সনসনে, খাজুর পাতাই হিলাই সাবধানা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা ওগো মায়া মিনা, বল জামানা দিবানা ওগো মায়া, জামানা দিবানা ওগো মায়া মিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। আমার নবীর জন্ম যেদিন হলো মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়। ও ব্রাদার,
আল্লাহর নবী দয়ার নবী আকা মুস্তাফা যেদিন পৃথিবীর মধ্যে জন্ম নিলেন, মক্কার সরজমিন শুকনো তো ছিল, গাছের মধ্যে ফল ছিল না। নবী ওমান সাল্লাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন হয়ে যেমনই আসলেন, জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে মদিনা সবজ সাইরাব হয়ে গেল। আমার নবীর জন্ম যেদিন হলো মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়। আরে মাথা নত করে আল্লাহর দরবারে, মাথা নত করে আল্লাহর দরবারে, উম্মতের পরিত্রাণ চাই শুভ কামনা কামনা কামনা। মাগো তোমার নালে নাই তুলনা, জামানা দিবানা ও গো মায়া মিনা, জামানা দিবানা ও গো মায়া মিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। ঝাঁকে ঝাঁকে ফারিস্তারা, ঝাঁকে ঝাঁকে ফারিস্তারা সালাম জানায়। মাগো তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ওই দিনে শুধু আমরা তো এবার মুসলিমের কিতাব দলিল দিলাম, খুশি মানে একটা লাস্ট দলিল দিয়ে অন্য টপিকে যাব। কেবল এখানকার কমিটিদের আলোচনা ছিল যে হুজুর আপনি নূর নিয়ে আলোচনা করবেন, সঠিক বলবেন। এবার আসুন, আবু লাহাব এই জাহান্নামী না জান্নাতে? জাহান্নামী, নবীর চাচা, তাই তো? তো ওর বাড়িতে বুখারী শরীফের হাদিস আছে, এটা একদম মেন বুখারীতে। সে যে প্রিন্টের আনবেন, দেওবান, তাবলিগি, সুন্নি, লামাজাবি, যে প্রিন্টের আনুন, মাতান বুখারী মানে পিওর আরবিক, ওই কিতাবের মধ্যে দলিল আছে যে আমার আকা নবী মুস্তাফা যেদিন জন্মগ্রহণ করলেন, আবু লাহাবের বাড়িতে একটা ছিল দায়ী, গোলাম বান্দি, নাম ছিল সুয়াইবা। সুয়াইবা তো নবী যেদিন জন্ম নিবেন তো সুয়াইবা জানতেন, তো আল্লাহর নবীর দরবারে ওনার তবা আবু জেহেলের কাছে, আবু লাহাবের কাছে সুয়াইবা বলছেন যে হে আবু লাহাব, তুমি যা বল আমি শুনি। বলে হ্যাঁ। বলে আমার বান্দির মধ্যে সব থেকে তুমি আমার ভালোবাসি, তো বলো কি চাও? বলে আজকাল রাত্রে আমি আমিনার বাড়িতে আরাম করতে চাই, কারণ আমার আমিনার বাড়ি থেকে একজন রাসূল আসবে। তো বলে ঠিক আছে যাও, আমারই তো ভাইয়ের ছেলে, হ্যাঁ আমারই ভাইয়ের ছেলে। বলে ঠিক আছে। উনি চলে গেলেন। যাবার পরে উনি কি করলেন, সঙ্গে সঙ্গে বুঝলেন, সারা রাত থাকলেন। সকাল হলো, বাড়ি আসলো। আসার পরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া আলী, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যাই হোক, আপনাদের ফুরফুরা দরবারের পীরজাদা যিনি উপস্থিত, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বিরক্ত করব না, তবে একটা দলিল দিব, যেহেতু কমিটিদের মেন কথা। তো
তাহলে কি বোঝা গেল? হযরতে সুয়াইবা তার বাড়ি গেলেন, আবুল আহাবকে বলছে, আবুল আহাব তোমাদের বংশে ভাগ্যবান, তোমাদের বংশে একটি সন্তান জন্মগ্রহণ করেছে। তো আবুল আহাব ওই সময় নিজের আঙ্গুলি উঠিয়ে বলেছিল, এ সুয়াইবা আমি তোকে আজাদ করে দিলাম, কর্ম করতে হবে না। ওই আবুল আহাব দিন ছিল কয় তারিখ? 12 রবিউল আউয়াল। এ 12 রবিউল আউয়াল তারিখের দিন থাকাকালীনে আবুল আহাবের কবরে 11 মাস 29 দিন আযাব হয়, ভরপুর আযাব। কিন্তু যেই দিন বেলাদাতে মুস্তাফার রাত থাকে, সেই দিনকার দিনে আবুল আহাবের কবরে আযাব হয় না। একজন বেদিন নবীর খুশি মানার জন্য আঙ্গুলের ইশারায় খুশি মানিয়ে গোলামকে বান্দিকে আজাদ করে দিলে, একদিনের কারণে জন্ম বেলাদাতের খুশি মানার কারণে কাফিরা মুশরিক আবুল আহাবের কবরের আযাব যদি হালকা হয়, তো আপনি আমি তো আশিকে রাসূল, নবীর গোলাম, আলীর গোলাম, গৌস পাকের গোলাম। আপনি আমি যদি এ জামানে মুস্তাফা ধরে থাকি, কসম খোদার খেয়ে বলি, এর নাম ঈদে মিলাদুল কারনেওয়ালা, এরা সকলেই জান্নাতি জান্নাতি। এবার আসুন আমি দুই একটি টাচ দিব, দেখবেন আমি এতক্ষণ ধরে অনেক কিছু বললাম। এবার আমাকে অনেকে, যেমন আজকে এখানে কোনো ব্যক্তি আমাকে প্রশ্ন করছেন যে মুফতি সাহেব একটা কথা জিজ্ঞাসা করতাম, উনি বলুন, ইনশাল্লাহ যদি আমার নলেজে থাকে, সব কথা তো আমাদের নলেজে থাকে না, তো যদি থাকে তো ইনশাল্লাহ আমি বলে দেব। তো বলছে, মুফতি সাহেব কথাটা হলো যে আমরা এখানে থাকি, কিন্তু আমাদের হচ্ছে যে হুজুর এই যে সুন্নি গাল দিচ্ছে, সুন্নিরা গাল দিচ্ছে তবলিগে ওয়াহাবিকে, এরা গাল দিচ্ছে ওকে, একটুকুন এ সম্বন্ধে আমাদের একটুকুন বুঝাও। দেখুন, ওরা নবী দিবস করে না, তার জন্য এরা নবী দিবস করে না, এরা নবী দিবস করে না তার জন্য নয়, বলে এদের সঙ্গে আমাদের দ্বন্দ্ব হচ্ছে এক জায়গায়। সেটা কোথায়? দ্বন্দ্ব সৃষ্টিটা আকাইদকে নিয়ে। কি নিয়ে? আকীদা নিয়ে। আচ্ছা, আমরা কি বলি? আমাদের দ্বন্দ্ব হলো আকাইদকে নিয়ে, তাই তো? আচ্ছা, ইঙ্গিতে বলেন, নিজের আব্বাকে বড় ভাই বলতে পারবেন? পারবেন না? হ্যাঁ, পারবেন না। আমরা যেখানে যাই ইনশাআল্লাহ তালোয়ার সঙ্গে করে নিয়ে যাই। এই বই দুটো লক্ষ্য করুন, এই বই দুটো আমাদের লেখা নয়। এই বইটা হলো তাবলীগ জামাতের বিখ্যাত আলেমের লেখা, ইসমাইল দেহলভি, এবং বইটার নাম তাকবিয়াতুল ঈমান। বোধহয় ভাইজান বলতে পেরেছে। 2 নম্বর, তাবলীগ জামাতের মাদ্রাসায় 8 ক্লাসে পড়া হয় ফিকায়ে মুহাম্মাদিয়া, না পড়লে মলবে হবে না। আমার কাছে কিতাব নেই, অনেক কিতাব আছে। এবার আসুন একটা আপনাদেরকে ছোট্ট করি দলিল দেবো, যেহেতু আমাদের পীর জাদা সাহেব চলে এসছেন, এনাকে বসিয়ে রেখে আমাদের বক্তব্য রাখা ঠিক হবে না, বুঝতে পারছেন। আপনার কিছু মনে করবেন না, একটু আপনার কাছে আমি সময়টা একটু চেয়ে নিলাম। আচ্ছা, এবার আসুন তাকবিয়াতুল ঈমানের 70 পৃষ্ঠায় কি বলেছে, তর্জমাটা খুব মন দিয়ে শুনবেন, হাদিসটা পড়লাম না। यानी तमाम इंसान आपस में भाई भाई है। বুঝতে পারছেন তোমার ভাষাটা? আশা করি সবাই হাওড়ার লোক হিন্দি বোঝেন। जो बहुत बुजुर्ग हो या बड़ा भाई, उसी के बड़े भाई की ताजीम करो, बाकी अल्लाह मालिक वो सबका मालिक है, इबादत उसी की करनी चाहिए। मालूम हुआ जितनी अल्लाह के मुकारिब बंदे खवा अंबिया हो, की बोलते खवा अंबिया हो या औलिया हो, वो सब अल्लाह के बेबस बंदे हैं। बेबस बुझेছেন?
মানে আম্বিয়া এবং নবীরা এরাও কিন্তু আল্লাহর কাছে মানে মুজরিম, বেবাস মানে মুসলিম। আপনি আমি যেমন আল্লাহর কাছে গেলে হ্যাঁ যে বেবাস সে থাকবে, ক্ষমতা থাকবে না। আর কি ও হামারে ভাই হ্যাঁ। আচ্ছা বলেন, আপনার বাপকে যদি আপনাদের গ্রামের ইমাম আমি এখন ধরেন কিছুক্ষণের জন্য আপনার আব্বাকে ভাই যদি বলি, বা আপনি নিজের বাপকে ভাই বলেন, তো শরীয়ত মোতাবিক কি হবে? জায়েজ হবে না না জায়েজ হবে? মাকে বহিন বলা যাবে? তাহলে আপনার বাপকে আপনি ভাই বললে যদি গুনাহগার হয়, তাহলে যারা নবীকে নিজের বয়ে বড় ভাই বলতে চাইছে তাহলে বলুন ও কি মুসলমান? হ্যাঁ, আমাদের নামাজ নিয়ে মারামারি নয়, রোজা নিয়ে মারামারি নয়, মারামারি আকাইদ নিয়ে, ইয়ানি আকাইদের মধ্যে গন্ডগোল। আপনি আমি বলি হায়াতুন নবী, জিন্দা নবী, এরা কবে থেকে বুঝলেন এই দ্বন্দ্বটা শুরু হলো? আপনাকে আমি হাদিস দিচ্ছি, উঠান এবার মিসকাত শরীফ। কোন কিতাব? মিসকাত শরীফ এবং বুখারী শরীফ। মিসকাতুল মাসাবি প্রতিটা মাদ্রাসায় সিয়াসিত্তা হাদিস পড়ার আগে তাকে পড়তে হয়। আর 2 নম্বর বুখারী শরীফ, তারপরে কোরআনের পরে ইসলাম বুখারী। বুখারী শরীফের বাবুল ফিতনাতে হাদিস বর্ণনা করছেন দ্বিতীয় খলিফায়ে রাসূল আমিরুল মুমিনিন ওমর ফারুক বর্ণনা করছেন যে আল্লাহর নবী একদিন মসজিদ নববীতে বসে দোয়া করছেন। কি দোয়া করছেন? আল্লাহুম্মা বারিক লানা ওয়া রাহমাতিনা, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বারিক লানা সামিনা ওয়া রাহমাতিনা। আল্লাহর নবী দোয়া করছেন আর বলছেন, আল্লাহ আমাদের শাম দেশে আল্লাহ তুমি রহমত বর্ষণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি ইয়ামান দেশে রহমত বর্ষণ করো। ওই সময় নবী দোয়া করছে। এখন ধরুন ইমাম আমাদের মাওলানা আরমান কাদেরী দোয়া করছে, আল্লাহ এই গ্রামের লোক ও গ্রামের লোক সারা গ্রামের লোককে আল্লাহ তুমি বকশাইয়া দাও। আর যদি বলে এই মহল্লার লোককে বকশাইও না, রাগ হবে না? হবে না বলেন? তো উনি বলছেন জি না, উনি কিছুই, একজন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি দোয়া করুন। কি আল্লাহর নবীকে বলছেন ওয়াফি নাজদিনা, নবী আপনি নাজদি শহরের জন্য কি করুন? দোয়া করুন। আল্লাহর নবী বলছেন হুনাকা জালাজিল ওয়াল ফিতনাতু বিহা ইয়াতলুল কারুন শয়তান। আল্লাহর নবী নিজে বলেছেন এ সাহাবায়ে কেরাম ইয়ামানের জন্য দোয়া করো, শামের জন্য দোয়া করব, ভারত বিশ্ববাসীর জন্য দোয়া করব, কিন্তু হুনাকা জালাজিল ওয়াল ফিতনাত ওয়া বিহাল ইয়াতলু কারুন শয়তান, আমি ওখানকার জন্য দোয়া করব না যেখানে শয়তানের সিং জন্মিবে, যেখানে আমার ইসলামের ক্ষতি হবে। আজকে মোল্লারা হজ করতে গিয়ে বলছো বলে মদিনাতে গেলাম, জান্নাতুল বাকিতে কোনো মাজার নাই। তো মাজার থাকবে কি করে? তোদের বাপি তো কবরগুলোকে ভেঙে দিয়েছে। দলিল নেবে? তোদের কিতাব থেকে আমি দলিল দেখাচ্ছি। এবার আসল এই যে এবার হাদিসটা আপনাকে বলি, ওই সময় আচ্ছা আল্লাহর নবী দোয়া করলেন। আরো বললেন যে মক্কার প্রান্তরে 1 থেকে 6 হিজরিতে মক্কা ফাতা হয়েছে। 6 হিজরিতে, আর নবী বলছেন 1200 হিজরিতে। তাহলে 1 থেকে 6 হিজরি মক্কা মদিনা আহলে সুন্নাত কি ছিল না? ছিল না বলেন? আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল, আশিকে রাসূল ছিল। নবী বললেন 1200 হিজরির পর 1300 হিজরিতে নাজদি শহরে আব্দুল ওয়াহাব বিন মোহাম্মদ নামে জন্ম নিবে। যে সর্বপ্রথম মদিনার ইমাম যারা, কেউ হানাফি মত, কেউ মালিকি মত, কেউ হাম্বলি মত, কেউ শাফি মত, 4 জন আহলে সুন্নাত। এরা নিজেকেও হাম্বলি দাবি করবে, কিন্তু না, ই কিন্তু পরিচিত হাম্বলি নয়, এর মন গড়া কথা। ই একটা নাজদি। সর্বপ্রথম ই কি করবে? ওই সুন্নি জামাতের ভালো ভালো উলামায়ে কেরামকে জবাই করেছিল। জান্নাতুল বাকিতে খাতুনে জান্নাতের কবরকে ধ্বংস করেছে আব্দুল ওয়াহাব নাজদি। ইমাম হাসানের রওজাকে ধ্বংস করেছে আব্দুল ওয়াহাব নাজদি। হযরতে
দেখে এলাম মক্কাতে নাই। আরে ইতিহাস পড়, তোদের বাপ তোদের ফাদার মাজার ভেঙে এসে থাকবে কোথায়? শুধু নবী এটা বলেনি, এদের আকীদা কি বলেছে জানেন? এদের আকীদা আল্লাহ নবী দরবারে কিছু মানে গানিমত আসলো, নবী পাক ওই সময় গানিমত মাল উনি বন্টন করছেন। একজন নামাজি, একজন পরহেজগার আল্লাহ নবীকে বলছে, মোহাম্মদ সূক্ষ্ম বিচার করো। মিশকাত শরীফে আছে নাকি? মিশকাতুল মাসাবিতে আছে, মাসাবিতে আছে। তো ওই সময় আল্লাহ নবীকে বলছেন সূক্ষ্ম বিচার করো। আমার নবী বললেন যে আমার মতন আদল ইনসাফ বিচারকারী কে আছে? এখনো সময় আল্লাহ নবী কাছে একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুকুম দেন গর্দন কেটে দেই। নবী পাক বললেন না, বলছে ওর মধ্যে নামাজি হবে, ওর মধ্যে রোজাদার হবে, ওর মধ্যে কালেমাদার হবে, ওর মধ্যে যাকাতদার হবে, ওর মধ্যে মাথায় ঘটটা থাকবে, তাসবিহ থাকবে, সুবহানাল্লাহ থাকবে, হামদ থাকবে, কিন্তু কোনো ইবাদত কাজে লাগবে না। নবীকে জিজ্ঞাসা করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কেন কাজে লাগবে না? সর্বপ্রথম তারা আমার রিসালাতের খেয়ানত করবে। সুবহানাল্লাহ। পারে না? ছোট ভাইয়ের পাঞ্জাবি বড় ভাইয়ের পায়জামা পিন্ধি বেড়ায়। তাহলে এই ভয়ঙ্কর দল থেকে ঈমান বাঁচান। আমি একটাই বলে যাই, যেটা নবী দিয়েছেন লাস্ট পয়েন্টের মেসেজ। নবীকে সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন চলে যাবেন আমরা কাকে স্মরণ করব? আল্লাহ নবী বললেন, মুসা নবীর জামানায় 72টা ফিরকাতে ভাগ হয়েছিল, আমার জামানায় 73টা। নবীকে বলছেন, হুজুর জান্নাতে কোন জামানায় যাবে? তো ইমামে ফখরুদ্দিন রাজি তাফসীরে কবির ৪th খণ্ডের মধ্যে 122 পৃষ্ঠায় বর্ণনা করছেন উনি কি, আমাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী পাক বলতেছেন যে আমাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে সুন্নাত ওয়াল জামাত। ইমামে ফখরুদ্দিন বর্ণনা করছেন, নবী বলছেন আহলে সুন্নাত ওই ব্যক্তি যার মধ্যে আলী আছে, হুসাইন আছে, ফাতেমা আছে, পাকপাঞ্জাতন আছে, গৌসে পাক আছে, যার মধ্যে নবীর ঘরানার মোহাব্বত আছে। আলী আলী করনে वाला, হুসাইন হুসাইন করনে वाला, ফাতিমা ফাতিমা করে করে নবী বলে বলে যে মারা গেল। পরিচিত আহলে সুন্নাত, পরিচিত জান্নাতি, বাকি 72 জাহান্নামী। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, তাহলে নবীর ফয়সালা বাদ হতে পারে না। আপনি আমি নবীকেও ভালোবাসবো, নামাজও পড়বো, আপনি আমি আহলে বাইতের ভালোবাসবো, নামাজও পড়বো, যেন আমরা ওদের কাছ থেকে বেঁচে থাকতে পারি। এখান থেকে বক্তব্য ইতি বলাও ভাষার মাধ্যমে যদি আল্লাহ ভুল ত্রুটি কোনো জায়গায় হয়ে থাকে তো সকলে মিলে আল্লাহর দরবারে তওবা করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি